যেমন তোমাদের পূর্বের উম্মতেদের প্রতি ফরজ ছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, পরহেজগার হতে পারো। আর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। এই দুটো আয়াতের প্রতি আলোচনা করে আমার বক্তব্য ইতি করব। ডাক্তার ইকবালের শের না বললে হয় না। তো হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দীন ও মিল্লাত বলেন, ওয়াহ क्या जूदो करम है शहे बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। और या रसूल अल्लाह, मैं तो मालिक ही कहूँगा के हो मालिक के हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। डॉक्टर इकबाल बोले, नहीं तेरा नशे मन कसरे सुल्तानी के गुंबद पर, तू शाहीन है बसेरा कर पहाड़ों की चट्टानों में। डॉक्टर इकबाल आरो बोले कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं। हमें करनी है शहनशाह बतहा की रजा जोई, वो हो गए अपने तो रहमते परवरदिगार अपनी। मुअज़्ज़ज़ सामिने किराम, पवित्र रमजान मासेर 21 रजनी আমরা 21 রজনীতে আমরা রোজা ধরব। 21 রজনীর তারাবি আমরা পড়লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই বরকতময় মাস প্রতি বছর যেন আমরা পাই, এই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে নসিব করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা রমজান মাস ব্যতীত অন্যান্য মাসে মসজিদে আলিম ওলামাদের মুখে মিলাদে ইমাম সাহেবের কাছে জুম্মার দিনে আমরা শুনি এর ব্যাখ্যা বিশ্লেষণ। কিন্তু আজকে আমি এর ব্যাখ্যা ও বিশ্লেষণ একটু আলাদা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা কি করো? কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আমরা শুনেছি এই আয়াতের ব্যাখ্যা ও বিশ্লেষণ, কিন্তু মনে রাখবেন এই আয়াতের ব্যাখ্যাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিসের হুকুম দিয়েছেন। তিনটি জিনিসের হুকুম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এক নম্বর হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন যে ইসলাম, এই ইসলামের মতো বড় বৃক্ষর মধ্যে প্রবেশ করতে গেলে, এর ছায়া তলায় আসতে গেলে সর্বপ্রথম ঈমান আনতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে সর্বপ্রথম ঈমান নিয়ে আসো। তারপরে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমান নিয়ে আসলাম, আল্লাহকে ভয় করলাম, এতে তো সব আসলো। এবার তো জান্নাতে যাব। আল্লাহ বলছেন, না, কখনো তুমি জান্নাতে যেতে পারো না। শুধু ঈমান নিয়ে আসার আল্লাহকে ভয় করা এটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। এর পূর্বেও এর পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তারপরে ঈমান নিয়ে আসলা, আল্লাহকে ভয় করলা, এবার তোমরা আরেকটি কাজ করো, তবে তোমার ঈমান পরিপূর্ণ হবে। সেটা হচ্ছে কি? তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো, সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে চলো। আল্লাহর হুকুম এটা। এটা কোনো মাওলানার হুকুম নয়, কোনো মুফতি সাহেবের হুকুম নয়। এটা আল্লাহর হুকুম যে তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদীদের সঙ্গ লাভ করা কতটা জরুরি, কতটা ইম্পর্টেন্ট, হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দীন ও মিল্লাত নিজের কবিতার ভাষায় বলেন, সুনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, सोने वालों जागते रहियो चोरों की रखवाली है। অর্থাৎ হচ্ছে এই শুনশান জঙ্গল, ভারী বৃষ্টি হচ্ছে, আর যদি রাত্রি অতিবাহিত করতে হয় জঙ্গলে, তাহলে কিন্তু খুব সাবধানে রাত অতিবাহিত করতে হবে। আর যদি বেশি পাঁয়তারা রাত্রিবেলায় জঙ্গলের মাধ্যমে করা হয়, তাহলে কি হবে? কোনো দিক থেকে এসে হয়তো নেকড়ে বাঘ এসে হামলা করে শেষ করে দিবে। আর যদি নেকড়ে বাঘের কবল থেকে যদি বেঁচে যায়, তাহলে কোনো দিক থেকে চোর অথবা ডাকাত এসে আপনার ধন সম্পদ তো নিয়ে যাবেই যাবে, তার সাথে দু চার চাকু মেরে কতল করে চলে যাবে, খুন করে চলে যাবে, আর করার কিছুই থাকবে না।
তো জঙ্গলে যদি রাত্রি অতিবাহিত করতে হয় তাহলে খুব সাবধানে রাত অতিবাহিত করতে হবে, না হলে কিন্তু কপালে কষ্ট আছে। ওই রকম দুনিয়াটাও হচ্ছে জঙ্গল, বরং জঙ্গলের চাইতেও নিকৃষ্ট জায়গা। এখানে দোকানে আনাচে কানাচে সব জায়গায় ঈমান চোরেরা বসে আছে। জঙ্গল তো অনেক ভালো জায়গা, যেখানে জান যাবে অথবা মাল যাবে, জান অথবা মাল যাবে। আর দুনিয়া এমন জায়গা, এখানে জান অথবা মাল যাবে না, বরং জান ও মালের চাইতেও বেশি দামি ঈমান, সেটা চলে যাবে আর আমরা বুঝতে পারবো না। তাহলে দুনিয়াটা বড় খাতারনাক জায়গা। এখানে চলতে গেলে পদে পদে শয়তান আমাদেরকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করবে। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজদ্দিদে দ্বীন ও মিল্লত বলেন, লহদ में इश्क रुख शाह का दाग लेके चले, अंधेरी रात सुनी थी चिराग लेके चले, तेरे गुलामों का नक्श कदम है राहे खुदा, वो क्या बहक सके जो ये सुराग लेके चले। হে আল্লাহ, তোমার ওলি আউলিয়া গৌস কুতুব সত্যবাদীদের পদঙ্ক অনুসরণ করে চলা, এটা কোনো শয়তানের পথ নয়, বরং এটা রাহে খোদা, আল্লাহরই রাস্তা। যারা ওলি আউলিয়া গৌস কুতুবদের পদঙ্ক অনুসরণ করে করে চলে তারাই সঠিক পথে চলে। আর যারা গৌস কুতুব ওলি আউলিয়ার পীর পয়গম্বরদের পথ অনুসরণ করে চলে না, তাদেরকে কি করবে? সে শয়তানের রাস্তাতে চলে, তাকে শয়তান যে কোনো মুহূর্তে তাকে পথ চিহ্ন থেকে আলাদা করে দিয়ে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। মুআজ্জাজ সামিনে কেরাম, তো বর্তমান যে যুগ, এই যুগটা বড় ভয়াবহ যুগ। এই যুগে ঈমান আকীদা বাঁচা বড়ই কঠিন। এই যুগে নিজের ঈমান আকীদা বাঁচা, নিজের পরিবার পরিজনের ঈমান আকীদা বাঁচা, নিজের সন্তান সন্ততির জীবনকে উজ্জ্বল করা, এটা বড়ই ভয়ঙ্কর, বড়ই কঠিন। তো এই সময় আমাদেরকে করণীয় কি হবে? আমরা দেখতে পাচ্ছি গোটা দুনিয়াতে আমাদের মুসলমানদের প্রতি হাজারো রকম ভাবে নির্যাতনের শিকার আমরা। গোটা দুনিয়াতে মরছে কারা? মুসলমানরা। গোটা দুনিয়ার মধ্যে পিছিয়ে পড়া জাতি মুসলমান। গোটা দুনিয়ার মধ্যে রাজনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে, গোটা দুনিয়ার মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে, গোটা দুনিয়ার মধ্যে আমরা শিক্ষা ও সাংস্কৃতিক দিক দিয়ে আমরা পিছিয়ে পড়া জাতি। তো আমরা যে এই পিছিয়ে পড়া জাতি, চারিদিক দিয়ে আমাদেরকে মারানো হচ্ছে, আমাদেরকে পেটা হচ্ছে। কখনো আমাদেরকে মালদা থেকে কলকাতা যেতে আমাদেরকে রাত্রিবেলায় ট্রেনে ভয় লাগছে, বাসে যেতে ভয় লাগছে। কখনো গরুর গোশতের নামে মুসলমানকে মারা হচ্ছে, কখনো লাভ জিহাদের নামে মুসলমানদেরকে মারা হচ্ছে, কখনো চোর নাম দিয়ে মবলিংচিং করে মুসলমানদেরকে মারা হচ্ছে। ভারতে মরছে মুসলমানরা, তারপরে ভারতের বাইরে আমাদের রাখাইন যে দেশ আছে মায়ানমার, সেখানে মরছে মুসলমান। আমাদের পার্শ্ববর্তী দেশ চীনে মরছে মুসলমান। গালফ কান্ট্রিজ যেগুলো আছে, যে আরব কান্ট্রি, যে আরব দেশগুলো আছে মধ্যপ্রাচ্য, এখানে মরছে মুসলমানরা। লিবিয়াতে মরছে মুসলমান, আফগানিস্তানে মরছে মুসলমান, সিরিয়াতে মরছে মুসলমান। ফিলিস্তিনের রাস্তার দুই পাশে মুসলমানদের গোলাপ ফুলের মতো ফুটফুটে চেহারাওয়ালা ছেলেদের বিভৎস লাশ পড়ে আছে। আর গোটা দুনিয়ার মানবাধিকার নিয়ে যারা কথা বলে তারা আজ চুপ করে বসে আছে। গোটা দুনিয়ার মানুষ আজ আমাদেরকে চারিদিক দিয়ে মেরে আমাদেরকে ষড়যন্ত্র করে শেষ করে দেওয়ার পরিকল্পনা চালাচ্ছে। আর আমরা মসজিদ থেকে বাড়ি, আর বাড়ি থেকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইউরিদুনা লিইউতফাউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুফরি মিল্লাতগুলো, যত রকম কুফরি মতবাদ আছে, যত রকম কুফরি ধর্মগুলো আছে, সকলে মিলে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে মুখের ফুঁক দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূরকে পরিপূর্ণ করবেন, নিজের দ্বীনকে পরিপূর্ণ করবেন, যদিও বা কাফির ও মুশরিক এটা অপছন্দ করুক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দ্বীনকে পরিপূর্ণ করবেই। যতই মুসলমানদের প্রতি নির্যাতন হোক না কেন, যতই মুসলমানদেরকে মারা হোক না কেন, যতই মুসলমানদেরকে কাটা হোক না কেন, যতই মুসলমানদের প্রতি আকাশ থেকে বম ফেলে, রকেট ফেলে মুসলমানদের জনপদগুলোকে ধ্বংস করে দেওয়া হোক না কেন, যতই মুসলমানদের ইবাদতগাহ মসজিদগুলোকে ভেঙে দেওয়া হোক না কেন, মুসলমানদের আগামী প্রজন্মকে যতই শেষ করে দেওয়া হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের দ্বীনকে নিজের নূরকে পরিপূর্ণ করবেন। যতই কুফরি মিল্লাতগুলো, যতই কাফির ও মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন, যতই তারা প্রচেষ্টা চালাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের দ্বীনকে পরিপূর্ণ করবেন। এবার দ্বীনকে যে পরিপূর্ণ করবেন, কিভাবে পরিপূর্ণ করবেন? আমাদের যে দ্বীন, এটা বড় কষ্টে পাওয়া দ্বীন। এই ইসলাম যে আমাদের কাছে এসেছে বড় কষ্টে, বড় দুঃখে, বড় ত্যাগ কোরবানি দেওয়ার পর আমাদের কাছে এই দ্বীন এসেছে। কিন্তু আজ বড়ই দুঃখ লাগে, বড় আফসোস লাগে যে মুসলমান সে দ্বীনের আজ আমরা কদর করছি না, সে দ্বীনের আজ আমরা সম্মান করছি না। আজ আমরা সে দ্বীনের প্রতি যেইভাবে সম্মান জানাতে হবে সে সম্মান আমরা জানাচ্ছি না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে জালিম শাসককে নিয়োগ করে গোটা দুনিয়ার মানুষ আমাদেরকে আজ খেলার পুতুল মনে করে নিয়েছে। তবে মনে করবেন, আমি ইতিহাসের কিছু উক্তি দিয়ে, ইতিহাসের কিছু কথা বলে আমার কথা আমি আগে বাড়াতে চাই। বড় ধ্যান দিয়ে আমার কথা শুনতে হবে, যেটা প্রয়োজন আজকের যুগে সেটাই আমি বলবো বলেছি, এর বাইরে আমি কোনো কথা বলবো না। আজকের বর্তমান বিশ্বে আজকে আমাদের ওসমানী সালতানাত, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে তারা জানবে যে ভারতের পৃথিবীর বুকে দুটি সাম্রাজ্য ছিল। সেটা ছিল, একটা হচ্ছে ওসমানী সাম্রাজ্য আর একটা হচ্ছে মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্যের অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার পরে কি হয়েছে, ওসমানী সাম্রাজ্য ভেঙে পড়েছিল। ওসমানী সাম্রাজ্যের পরে, ওসমানী সালতানাতের পরে আসে কি সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাতে লাগলো আমেরিকা। আমেরিকা সর্বপ্রথম দেখতে লাগলো যে আমার যে পৃথিবীর বুকে সবচাইতে বেশি সুপার পাওয়ার, মানে আজকের যুগে সুপার পাওয়ার আমরা দুইটি দেশকে মনে করি, সেটা হচ্ছে আমেরিকা এবং রাশিয়া। আমেরিকা মনে করলো আমার বিপক্ষ যেটা, সেটা হচ্ছে কি মুসলিম সাম্রাজ্য, খেলাফতে সালতানাতে উসমানিয়া, সালতানাতে উসমানিয়াকে ভাঙা হোক। সালতানাতে উসমানিয়াকে ষড়যন্ত্র করে মুসলমানদের সালতানাতকে, মুসলমানদের সাম্রাজ্যকে ভেঙে ফেলা হলো। তারপরে শুরু হলো সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন যখন শুরু হলো, আমেরিকা মনে করলো যে আমার যে মোকাবেলা, আমার যে প্রতিদ্বন্দ্বী হিসেবে পৃথিবীর বুকে আছে সেটা হচ্ছে কে, সোভিয়েত ইউনিয়ন। সে সুইস ইউনিয়ন বা সোভিয়েত ইউনিয়ন, সেটাকে ভাঙতে হবে। কোন রকম ভাবে ষড়যন্ত্র করে সোভিয়েত ইউনিয়নকে তা সে কি করলো, ভেঙে ফেললো। ভেঙে ফেলার পর 11 থেকে 12টা মুসলিম রাজ্য, মুসলিম দেশ, মুসলিম রাষ্ট্র কি করলো, স্বাধীনতা লাভ করলো এবং মুসলিম দেশগুলো স্বাধীনতা পেয়ে নিজের নিজের সরকার গড়ে তুললো। তারপরে শুরু হলো কি, আমেরিকা ইউনিভার্সিটির, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, আমেরিকার যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী মিস্টার হান্টিংটন, তিনি নিজের থিওরি পেশ করলো গোটা আমেরিকার যোগ্য বিজ্ঞ মানুষদের সম্মুখে, যে এখন যে আমাদের যে প্রতিদ্বন্দ্বী হিসেবে পৃথিবীর বুকে কোনো জাতি যদি আছে তো সেটা হলো মুসলিম জাতি। এখন আমরা কি করলাম, আমাদের প্রতিদ্বন্দ্বী যে ছিল ওসমানী সালতানাত, সেটাকে আমরা ভেঙে খান খান করে দিয়েছি। আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল কে, রাশিয়া, এবং রাশিয়ার অনুগামী যারা সোভিয়েত ইউনিয়ন ছিল তাদেরকে আমরা ভেঙে শেষ করে দিয়েছি। এবার যে আগামী যে আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে গোটা পৃথিবীর বুকে মাথা চাড়া দিয়ে উঠবে সেটা অন্য কেউ না, ওটা হবে মুসলমান জাতি। এটা থিওরি পেশ করেছিল কে, এই থিওরি পেশ করেছিল মিস্টার হান্টিংটন, আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানী। তিনি এই থিওরি পেশ করলেন। থিওরি পেশ করার পর আমেরিকার মধ্যে একটি ষড়যন্ত্র সৃষ্টি হলো যে গোটা পৃথিবীর বুকে যে কোনো জায়গা থেকে মুসলিম কোনো বড় নেতা যেখান থেকে মাথা চাড়া দিয়ে উঠবে তার মাথাকে ভেঙে ফেলতে হবে। এটাই সে নীতি অবলম্বন করে আমেরিকা চলতে লাগলো। আপনারা দেখতে পাবেন গত কয়েক দশকে যেখান থেকে মুসলিম লিডাররা, যেখান থেকে মুসলিম নেতারা মাথা চাড়া দিয়ে উঠেছে, আমেরিকা তার মাথা ভেঙে দিয়েছে। এমনকি আমেরিকা আফগানিস্তানে 10 লক্ষ মুসলমানকে মেরেছে আমেরিকা, সিরিয়া লিবিয়াতে হাজারো হাজারো মাসুম মুসলমানদের খুন করেছে আমেরিকা। গোটা দুনিয়াতে যত রকম ষড়যন্ত্র চালিয়ে মুসলমানদেরকে হত্যা করার নাম একটাই, সেটা হচ্ছে কি আমেরিকা।
আমেরিকা যখন দেখলো যে আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে গোটা পৃথিবীর বুকে 1 নাম্বার জাতি সেটা হলো মুসলমান, তো মুসলমান জাতিকে কোনো রকম ভাবে বদনাম করে এদেরকে কি করতে হবে, শেষ করে দিতে হবে। আর আমেরিকা যে নীতিমালা অবলম্বন করেছিল সেটা নীতিমালা ছিল ফেরাউনের নীতিমালা। ফেরাউন সেই নীতিমালা অবলম্বন করেছিল। ফেরাউনকে বলা হয়েছিল, ফেরাউনের সম্মুখে বড় বড় গবেষকরা, বড় বড় তান্ত্রিকরা এসে বলেছিল, হে ফেরাউন, বড়ই তুমি বলিয়ান হয়ে গোটা দুনিয়ার মধ্যে বলে বেড়াচ্ছ আনা রব্বুকুমুল আলা, আমি সর্বশ্রেষ্ঠ প্রতিপালক। তুমি এই দম্ভ ভরে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছো, গোটা দুনিয়াকে শাসন চালাচ্ছ, তুমি একক শক্তি গোটা দুনিয়ার মধ্যে চালিয়ে বেড়াচ্ছ। বানি ইসরাইল বংশে এমন একটি সন্তান জন্মগ্রহণ করবে, তোমার এই আকাশচুম্বী যত রকম দম্ভ আছে সব দম্ভকে মাটির নিচে তোমার ফেলে পায়ের নিচে পিষ্ট করে সে নিজের দিনকে, নিজের জাতিকে সে কি করবে, স্বাধীন করে আজাদ করে নিয়ে যাবে। আর তুমি ফেরাউন, তুমি কিছুই করতে পারবে না। ফেরাউন যখন এই কথা শুনেছিল, যখন তার তান্ত্রিকদের কাছ থেকে এই কথা শুনেছিল, তখন সে কি করেছিল, 70,000 বানি ইসরাইলদের মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে এসেছে, হত্যা করেছিল। 1,000 2,000 নয়, 70,000। ফেরাউনের সম্মুখে যেই মাথা চারা দিয়ে উঠত, ফেরাউন কি করত, সেই ব্যক্তির মাথাকে ভেঙে দিত। তাকে যে কেউ শক্তি ফেরাউনের সম্মুখে উঠে দাঁড়াতো, ফেরাউন সেই শক্তিকে ভেঙে দিত। তার লোক ছাড়া ছিল গোটা পৃথিবীর মুখে, যে কে কোনখান থেকে ফেরাউনের বিরুদ্ধে মাথা চারা দিয়ে উঠছে, সে কি করত, সে ফেরাউন সেই ব্যক্তির মাথাকে ভেঙে দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ নিজের নূরকে পরিপূর্ণ করবেন। আর কুফফার ও মুশরিকি যতই প্রচেষ্টা চালাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নূরকে পরিপূর্ণ করাতে তারা কোনোদিন ব্যাঘাত ঘটাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূরকে পরিপূর্ণ করেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল এবং মূসা আলাইহিস সালামের জন্মকে রুখে দেওয়ার জন্য ফেরাউন বানি ইসরাইল বংশের হাজার হাজার শিশুকে হত্যা করেছিল, কন্যা এবং শিশুকে হত্যা চালিয়েছিল সে। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালামের জন্মকে সে রুখতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের জন্মকে এমন ভাবে নিজের কুদরতের মাধ্যমে জন্মগ্রহণ করিয়েছিলেন যে ফেরাউন কি করেছিল, সে জন্মকে রুখে না দিতে পেরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালামকে আকাশেও মানুষ করেননি, জমিনের নিচেও মানুষ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে মানুষ করেননি, লালন পালন করেননি, বরং নিজের কুদরতের মাধ্যমে ফেরাউনের ঘরে লালন পালন করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে বলে দিয়েছেন যে, হে ফেরাউন, তুই হাজার হাজার তুই বানি ইসরাইল বংশের মহিলাদের মায়েদের কোলকে খালি করতে পারবি, হাজার হাজার শিশু এবং নারী শিশু কন্যাকে, শিশু সন্তান ও সন্ততিকে তুই কতল করতে পারবি, খুন করতে পারবি, কিন্তু যে মূসা দ্বারা তোর পতন ঘটবে, সে মূসার জন্মকে তুই রুখতে পারবি না। কারণ হে ফেরাউন, আমি সেই মূসাকে জন্মগ্রহণ করাবো এবং সে মূসার দ্বারাই তোর পতন ঘটাবো। আজকে যে ফেরাউনের নীতিমালা অবলম্বন করে আজকে আমেরিকা এবং রাশিয়া এবং ইসরায়েল আজকে মুসলমানদের অগ্রযাত্রাকে যে রুখে দেওয়ার পরিকল্পনা চালাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে দুনিয়া থেকে নিস্ত নাবুদ করার পরিকল্পনা চালাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে পরিপূর্ণ করবেন। যতই ফেরাউন নীতিমালা অবলম্বন করে, যতই আমেরিকা এবং ইসরায়েল যতই পরিকল্পনা চালাক না করো, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কখনো রুখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কখনো সে রুখতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামের পতাকা উঠবে। ডাক্তার ইকবাল বলেন কি, মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আমরা প্রতিশ্রুতি করেছি, যে ওয়াদা করেছি, সে ওয়াদার প্রতি আমরা যদি সঠিকভাবে দণ্ডায়মান থাকি, আল্লাহ রাব্বুল আলামিন লৌহ কলম আমাদের হাতে দিয়ে দিবেন। লৌহ কলম কাকে বলা হয়? যে যা দ্বারা মানব জাতির গোটা বিশ্ববাসীর, গোটা পৃথিবীর বাসীর ভাগ্য লেখা হয়, সেই কলমটাকে বলা হয় কলম। আর যে যাতে লেখা হয় সেটাকে বলা হয় কি, দফতি। সেই আল্লাহ রাব্বুল আলামিন সেই কলম মানব জাতির হাতে দিয়ে বলবেন, হে মানব জাতি, তুমি তোমার ভাগ্য তুমি নিজেই লেখো। আমেরিকার হোয়াইট হাউসে বসে মুসলমান তোমার ভাগ্য
কেউ লিখবে না, রাশিয়াতে বসে মুসলমানদের ভাগ্য কেউ লিখবে না, চীনে বসে মুসলমানদের ভাগ্য কেউ লিখবে না, আর ভারতের লাল কেল্লাতে বসে এবং ভারতের পার্লামেন্টে বসে মুসলমানরা কি খাবে, কি পড়বে, আর কি গায়ে দিবে, আর কেমন ভাবে নিজের স্ত্রীকে এবং শরীয়ত কেমন ভাবে চলবে, এটা মুসলমানদের ভাগ্য নির্ণয় তারা করবে না, বরং মুসলমানদের ভাগ্য মুসলমানরা নিজেই লিখবে। মুআজ্জাজ সামিনে কেরাম, বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে যে আজকে ফেরাউনের নীতিমালা অবলম্বন করে মনে করছে যে গোটা দুনিয়ার যত রকম শক্তি আছে সে শক্তিগুলোকে, মুসলিম শক্তি আছে সে শক্তিগুলোকে আমরা কি করে দিব, মাথাগুলোকে ভেঙে দিয়ে আমরা ফেরাউনের নীতিমালা অবলম্বন করে গোটা দুনিয়ার মধ্যে একক রাজ কায়েম করব। এটা ভুল ধারণা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকা আলা জাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। পৃথিবীর বুকে কোনো একটি ঘর থাকবে না, সে ঘরটা চাহে সে ঘরটা যতই ছোট ঘর হোক না কেন, সে ঘরটা কোনো কুঁড়ো ঘর হোক না কেন, বা রাজপ্রাসাদ বড় বিল্ডিং হোক না কেন, সব ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পতাকা পতপত করে উঠবে, যতই কুফফার ও মুশরিক যতই অপছন্দ করুক না কেন। কিন্তু বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, এই আজকের যুগে যেখানে মুসলমানরা মার খাচ্ছে, যেখানে মুসলমানদেরকে মারা হচ্ছে, কাটা হচ্ছে, ওই সময় আমি আপনাদের সম্মুখে যদি এরকম হাদিস শোনাই, তাহলে আপনারা বলবেন যে আজকের যুগে এই হাদিস শুনিয়ে আপনি আমাদেরকে হয়তো সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু এটা সান্ত্বনার কথা নয়। কারণ আমরা জানি আমরা মুসলমান, আকাশ পাতাল উল্টো পাল্টা হতে পারে, আসমান থেকে চাঁদ ভেঙে পড়তে পারে, চাঁদ কি করতে পারে, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণে উদয় হতে পারে, কিন্তু আমার নবীর মুখ থেকে যে কথা উচ্চারণ হয়েছে, যে নবীর মুখ থেকে যে কথা বের হয়েছে, সে কথা কখনো মিথ্যা হতে পারে না। কারণ আমার রাসূলের কথাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার নবী নিজে মন গড়া কোনোই কথা বলেন না, যা বলেন আমার কথাই বলেন। আমার রাসূল বলে গেছেন মানে সত্যি হবে। আজকে যেহেতু গোটা দুনিয়াতে আমরা মরছি, গোটা দুনিয়াতে আমরা সবচাইতে পিছিয়ে পড়া জাতি, তো পিছিয়ে পড়া জাতির কাজগুলো কি এবং কিসের জন্য পিছিয়ে পড়া জাতি, সেগুলো আমাদেরকে জানতে হবে। আজকে যেটা সবচাইতে বেশি চ্যালেঞ্জের বিষয় মুসলমানদের মধ্যে, সেটা সবচাইতে বেশি চ্যালেঞ্জের বিষয়, সেটা হচ্ছে আমরা শিক্ষার দিক দিয়ে সবচাইতে বেশি পিছিয়ে। আর একটি কথা আপনারা বলবেন যে আজকে আমরা যেখানে মুসলমানরা সঠিকভাবে নিজের অধিকার পাচ্ছে না, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পড়া লেখা করিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত তো করিয়ে দিচ্ছি, কিন্তু তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাওয়ার পর বড় বড় চাকরি পাচ্ছে না, তো পড়িয়ে লাভ কি হবে? বা আমাদের সম্মুখে অনেক আমাদের সম্মুখে ব্যাঘাত আছে, যেগুলো আমাদের ছেলে মেয়েদেরকে আগে বাড়তে দেওয়া হচ্ছে না। কম্পিটিশনের যুগ, আমাদের ছেলে মেয়েদেরকে চাকরি দিচ্ছে না। এটা যদি বলেন তাহলে আমি বলবো ভুল বলবেন, ভুল বলবো। কারণ বর্তমান যে বিশ্ব, সেই বিশ্বতে আমরা যে যুগে বসবাস করি, সেই যুগটাকে বলা হয় ডিজিটাল যুগ, আধুনিক যুগ। এই যুগে কম্পিটিশনের যুগ। যার কাছে যত বেশি সালাহিয়াত থাকবে, দক্ষতা থাকবে, আপনার ভিতরে জ্ঞান থাকবে, যতই বড় যত বেশি আপনার ভিতরে ট্যালেন্ট থাকবে, গোটা দুনিয়ার মানুষ আপনাকে খুঁজে বেড়াবে। আপনার আমার সন্তানের ভিতরে যদি ট্যালেন্ট থাকে, গোটা দুনিয়া আপনারাও আমার সন্তানকে খুঁজে বেড়াবে। আপনি বলবেন যে গোটা দুনিয়াতে আমাদেরকে কি করা হচ্ছে, আমাদের সন্তানদেরকে চাকরি দেওয়া হচ্ছে না, বা আমাদের সন্তানদেরকে আগে বাড়তে দেওয়া হচ্ছে না, যার কারণে আমরা আমাদের সন্তানদেরকে বেশি পড়ালেখা করাচ্ছি না। আমি বলবো এটা ভুল। কারণ আমরা ডিজিটাল যুগের মানুষ। আজকের যুগে আমরা সঠিকভাবে নামাজ পড়তে পারি, সঠিকভাবে রোজা, হজ, যাকাত, শরিয়াতে ইসলামিয়ার যত রকম হুকুম আহকাম আছে সবকে আমরা সঠিকভাবে পালন করতে পারি। কেউ আমাদেরকে রুখার মতো নেই। তবে এর পূর্বে আপনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ইসলাম যখন মক্কার মধ্যে যখন ইসলামের যখন আগমন ঘটে, আর ইসলাম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিতে গলিতে যখন ইসলামের প্রচার ও প্রসার করেন, তখনকার যুগটাকে একবার সম্মুখে রাখুন। তখনকার যুগ আর এখনকার যুগ, সেই আরবের সেই অন্ধকারময় যুগ আর বর্তমান যুগকে যদি সামনে কম্পেয়ার করা যায়, তাহলে আমরা বুঝতে পারি সেই যুগটা বড় খারাপ যুগ ছিল। বর্তমান যুগের তুলনায় সেই যুগটা বড়ই খারাপ যুগ, বড় নির্মম যুগ, বড় দুঃখের যুগ ছিল। আর আজকের যুগ ততটা খারাপ যুগ নয়। এখন আমরা রোজা, নামাজ, হজ, যাকাত সবকিছু করতে পারছি। সেই যুগে কিন্তু এরকম ছিল না। সেই যুগে কেউ যদি নামাজ পড়তো তার প্রতি নির্যাতন চালানো হতো, কেউ যদি রোজা করতো
তার প্রতি নির্যাতন চালানো হতো। কেউ যদি মক্কার চত্বরে ইবাদত করত তার উপরে নানান রকম নির্যাতন করা হতো। কেউ যদি প্রকাশ্যে কলেমার বাণী কলেমা প্রকাশ্যে কেউ যদি কলেমা পড়তো তো তাকে কি করা হতো, কতল করা হতো। কেউ যদি কলেমার প্রচার ও প্রসার করতো তাকে হয়তো বালুর মধ্যে চড়িয়ে বালুতে গরম বালিতে রেখে তার বুকে পাথর চড়িয়ে তার গলার ভিতরে রশি দিয়ে হয়তো গলিতে গলিতে দড়িয়ে নিয়ে বেড়ানো হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি নিজের কলমা নিজের দ্বীনের প্রচার ও প্রসার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে 3 থেকে 4 বার মার খেয়েছেন, গোটা শরীরে রক্তে রক্তাক্ত হয়ে গেছে। এমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ছাড়েনি, নির্যাতন চালিয়ে গেছে। এই রকম অবস্থা ছিল আরবের বুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়। আর আরেকটি কি, আরব জাতি তো সেই সুন্দর জাতি ছিল না, সভ্য জাতি ছিল না। তারা ছিল কি, তাদের চুরি ডাকাতি তাদের পেশা ছিল। তাদের কি ছিল, তাদের চুরি করা তাদের পেশা ছিল, ডাকাতি করা তাদের পেশা ছিল, নারী শিশুকে জীবন্ত কবর দেওয়া তাদের পেশা ছিল, নারী শিশুকে আঁতুর ঘরে গলা টিপে মেরে দেওয়া তাদের কাজ ছিল। তাদের দৈহিক চাহিদা মেটানোর জন্য একটি নারীর প্রয়োজন ছিল। সে নারীটি কার মা, কার বোন, কার ফুফু, কার খালা, এটা দেখার তাদের কোনো প্রয়োজন ছিল না। তার শরাব পান করা, মদ পান করা, মানুষের প্রতি নির্যাতন চালানো, এই সব ছিল তাদের দিনকাল। এইভাবে তাদের কাজ ছিল। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুময় মক্কা হতে যখন উদয় হলেন এবং আস্তে আস্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যের কিরণের ন্যায় যখন গোটা আরবের মধ্যে যখন ছড়িয়ে পড়লেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমার প্রসার যখন আস্তে আস্তে পুরো আরব ভূখণ্ডের মধ্যে যখন ছড়িয়ে পড়লো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সে অন্ধকারময় যুগের জাহিলিয়াত যুগের মানুষ, অন্ধকারময় যুগের মানুষ সোনা হয়ে শিক্ষা দীক্ষা আদর্শে গোটা বিশ্বকে পথ দেখিয়েছিল। আরববাসীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, তারা সমাজের মালের পাহারাদার হয়ে গেছিল, সমাজের মালের রক্ষক হয়ে গেছিল। যারা ছিল কি, যারা শরাব পান করা যাদের পেশা ছিল, মদ পান করা যাদের পেশা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এসে তারা শরাব এবং মদকে নিজের গলিতে নিজের বাড়ির আঙিনাতে বইয়ে দিতে বাধ্য হয়েছিল। যারা নারীকে নিজের ভোগ বিলাসের বস্ত্র মনে করত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এসে তারা নারীর পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত মানতে তারা বাধ্য হয়েছিল। যারা মনে করছিল যে নারীকে বড় করলে পরে আমাদের সম্মানের হানি হবে, তারা নারীকে শিশু কন্যাকে বড় করে বাড়িতে নিজের বাড়িতে লালন পালন করে বড় করে বিবাহ শাদী করিয়ে তারা জান্নাতের অধিকারী হতে বাধ্য হয়েছিল। এমন অবস্থা আরবের মধ্যে হয়ে গেছিল, যারা চোর ডাকাত ছিল তারা পৃথিবীর গরিবের ঘরে ঘরে তাদের অধিকার পৌঁছে দিতে তারা বাধ্য হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আদর্শ দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি আল্লাহ রাব্বুল আলামিন গোটা আরব কি গোটা পৃথিবীবাসীকে একবার নেদা দিয়ে বললেন, হে গোটা পৃথিবীবাসী, তোমরা তো কি ছিলে, তোমরা তো অসভ্য জাতি ছিলে, তোমরা তো নোংরা জাতি ছিলে, তোমরা তো মর্মর জাতি ছিলে, তোমরা তো চুরি ডাকাতি তোমাদের পেশা ছিল। আরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, তোমরা চোর ছিলে, তোমাদেরকে সঠিক পথে নিয়ে আসলো তো আমার রাসূল নিয়ে আসলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে নেদা দিয়ে বলেন, হে বিশ্ববাসী, শোনো শোনো শোনো, তোমরা কি ছিলে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতো তোমরা তো কখনো চন্দ্রের সম্মুখে দাঁড়িয়ে তোমরা কি করতে, নমনম করতে, কখনো চাঁদকে নিজের খোদা বলে তোমরা মানতে বাধ্য হয়েছিলে, কখনো সূর্যের সম্মুখে তোমরা দাঁড়িয়ে হাত জোর করে দাঁড়িয়ে তাকে খোদা বলে মানতে তোমরা বাধ্য হয়েছিলে, কখনো বটগাছের সম্মুখে দাঁড়িয়ে তোমরা কি করছিলে, তাকে খোদা বলে স্বীকার করছিলে, কখনো অগ্নিকুণ্ডের সম্মুখে দাঁড়িয়ে তোমরা তাকে খোদা বলে মানছিলে, কখনো সমুদ্রের সম্মুখে দাঁড়িয়ে তোমরা সমুদ্রকে তোমরা নিজের প্রভু বলে স্বীকার করে বসেছিলে, কখনো তোমরা পাহাড়ের দিকে তাকিয়ে বড় বড় পাথরের সম্মুখে দাঁড়িয়ে তোমরা সে পাথরকে খোদা বলে মানতে বাধ্য হয়েছিলে, কখনো পাহাড়ের দিকে তাকিয়ে তোমরা খোদা বলে মেনে নিয়েছিলে। আরে আমার রাসূল এসে তোমাদেরকে একটি কনসেপ্ট দিয়ে গেলেন, তোমাদেরকে একটি চিন্তাধারা দিয়ে গেলেন যে হে গোটা বিশ্ববাসী, তোমরা তো এখন পর্যন্ত কখনো সূর্যের সম্মুখে মাথা নত করেছো, কখনো তোমরা পাহাড়ের সম্মুখে মাথা নত করেছো, কখনো তোমরা চন্দ্র এবং সূর্যের সম্মুখে মাথা নত করেছো, কখনো তোমরা কি করেছো, বড় বড় পাথরের সম্মুখে মাথা নত করেছো, কখনো 360টি মূর্তি রেখে তোমরা তার সম্মুখে তাকে খোদা বলে তোমরা মানতে বাধ্য হয়েছিলে। এখন ইসলামের আগমন ঘটেছে, এখন ইসলাম তোমাকে দুনিয়াবাসীকে, গোটা দুনিয়াবাসীকে
শিক্ষাও দিবে আর গবেষণা করার জন্য এই সূচনাও দিবে যে হে গোটা দুনিয়াবাসী, তোমরা কখনো পাহাড়ের সম্মুখে মাথা নত করলে, কখনো তোমরা কীটপতঙ্গের সম্মুখে মাথা নত করলে, কখনো চন্দ্র সূর্যের সম্মুখে মাথা নত করলে, এখন মাথা নত করা বাদ দিয়ে তোমরা এক আল্লাহর প্রতি গবেষণা করো এবং গোটা দুনিয়ার সৃষ্টি জীবের প্রতি গবেষণা করো। কখনো পাহাড়ের দিকে তাকিয়ে গবেষণা করো, কখনো চন্দ্র সূর্যের দিকে তাকিয়ে গবেষণা করো, কখনো তোমরা কি আসমানের উচ্চতার প্রতি গবেষণা করো। যখন তোমরা গোটা দুনিয়ার এই সৃষ্টি জীবের প্রতি গবেষণা করবে, তখনই তোমরা তোমার সৃষ্টিকর্তার সন্ধান পাবে, তখনই তোমরা তোমার এক আল্লাহর তোমরা সন্ধান পাবে। মক্কাবাসীরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে রাসূলের কথার প্রতি ঈমান এনেছিল, তখন দেখা গেছিল সেই আরবের অসভ্য জাতি, বর্বর জাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আসার পর সেই অসভ্য জাতি আরব থেকে নিয়ে আফ্রিকার গহীন কোণ পর্যন্ত ইসলামের পতাকাকে পথ করে উড়িয়েছিল। আর সেই জাতি আজ গোটা দুনিয়াতে, সে জাতি যে জাতি গোটা দুনিয়াকে নেতৃত্ব দিয়েছিল, সে জাতি আজ সব চাইতে বেশি নেতাহীন, অস্তিত্বহীন। আমাদের নাই কোনো নেতা, আমাদের নাই কোনো পথ প্রদর্শক, আমাদেরকে সঠিক রাহবার আমাদের নেই, সঠিক আমাদের নেতা নেই। আজ সে জাতি আজ নীতিহীন, আজ সে জাতি আজ শিক্ষা থেকে দূরে, গবেষণা থেকে দূরে। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন অত কষ্ট করে, অত ত্যাগ ও কুরবানি করে আমাদেরকে দিলেন, এমনকি সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, উলামায়ে কেরামরা এত ত্যাগ ও কুরবানি করার পর এত দিন, এই দিন আমাদেরকে কষ্ট করে আমাদের কাছে পৌঁছালেন, সে দিনের আমরা কদর করলাম না। যার কারণে গোটা দুনিয়াতে আজ আমরা পদদলিত, লাঞ্ছিত, অপমানিত। গোটা দুনিয়াতে আজ আমরা গোটা দুনিয়ার মধ্যে পিছিয়ে পড়া জাতি, গোটা দুনিয়াতে আমরা মার খাচ্ছি। গোটা দুনিয়ার মানুষ আমাদেরকে খেলার পুতুল মনে করে নিয়েছে। একটা উদাহরণ দিয়ে আমার কথা আগে বাড়াতে চাই। আমাদের দেশে দুই ধরনের মাছি পাওয়া যায়। একটা মাছির নাম হচ্ছে শুধু মাছি, যাকে মারার জন্য পৌরসভা থেকে, অঞ্চল অফিস থেকে, পঞ্চায়েত থেকে ব্লিচিং পাউডার, গ্যামাক্সিন পাউডার, গ্যাস ছিটানো হয় এদেরকে মারার জন্য। একে মারার জন্য গ্যাস ছিটানো হয়, ব্লিচিং পাউডার ছিটানো হয়। আমি বলবো এটাও মাছি, এই মাছি একটি কীট। আর এটাকে আপনি কেন মারছেন? তো আপনি বলবেন যে এই মাছি দ্বারাই সমাজের মধ্যে ভাইরাস ছড়ায়, সমাজের মধ্যে কি হয়, রোগ ছড়ায়, মানুষ রোগ আক্রান্ত হয়। সমাজের মধ্যে কি হয়, এর দ্বারাতে ভাইরাস ছড়ায়, রোগ ছড়ায়, যার কারণে একে মারা হয়। এই মাছির দ্বারাই ব্যাকটেরিয়া ছড়ায়। মাছির আরেকটি প্রকার আছে, যে মাছির নাম হচ্ছে মৌমাছি, মধুমাছি, যেটাকে মারা হয় না, যাকে মারার জন্য অঞ্চল অফিস থেকে, পৌরসভা থেকে কোনো ব্লিচিং পাউডার ছিটানো হয় না, গ্যাস ছিটানো হয় না, বরং একে সঠিকভাবে, সুন্দরভাবে একে আলমারিতে রাখা হয়, একে সাজিয়ে রাখা হয়। এ যদি অসুস্থ পড়ে তো একে সুস্থ করার জন্য ঔষধ, মেডিসিন ব্যবহার করা হয়। আমি বলবো দুটোই মাছি, দুটোকেই আপনি মারেন আর না হলে দুটোকেই ছাড়েন। আপনি বলবেন মাওলানা সাহেব একটার দ্বারাই মানব জাতি কি হয়, ক্ষতি হয়, সমাজকে সে কি করে, সমাজের মধ্যে রোগ ছড়ায়। আর একটা যে মাছি, সে মাছি যদিও বা সে কি, কিন্তু সে মাছি, সেটা মধুমাছি, আর সেটার দ্বারাই সমাজের মধ্যে কোনো রকম ক্ষতি হয় না, বরং মানুষ যদি ব্যাকটেরিয়া যুক্ত হয় তাহলে সে কি হয়, রোগ থেকে রোগ মুক্ত হয়। মধু খেয়ে মানুষের কি হয়, রোগ মুক্ত হয়। একটা মাছি দ্বারাই মানুষ কি হয়, রোগাক্রান্ত হয়, আর একটা মাছি দ্বারাই মানুষ রোগ থেকে মুক্তি পায়, যার কারণে ওটাকে সাজিয়ে রাখা হচ্ছে। আমিও বলবো ওই রকম মুসলমানদের দুইটি ক্যাটাগরি। একটি ক্যাটাগরির নাম হচ্ছে আমিও আপনি, আব্দুর রহমান, আব্দুল খালিক, আব্দুল বারি, এটা হচ্ছে একটি ক্যাটাগরি। এই মুসলমানের নাম যদি নেওয়া হয় গোটা বিশ্ববাসীর সম্মুখে, এবং মিডিয়াতে, ইন্টারন্যাশনাল মিডিয়া বলুন আর প্রিন্ট মিডিয়া বলুন আর লোকাল মিডিয়া বলুন, যে কোনো মিডিয়াতে এই মুসলমানদের আমারও আপনার নাম যদি নেওয়া হয় তো বড় লম্বা চওড়া ভূমিকা বেঁধে আমারও আপনার কথা বলা হয়, আর মানুষের চোখ কপালে উঠে যায়। গোটা দুনিয়ার মুসলমান কি, গোটা দুনিয়ার মানুষের চোখ কপালে উঠে যায়।
আমাকে ওর আপনাকে গোটা দুনিয়ার মানুষ বোঝ মনে করে, যার কারণে আমাদেরকে খেলার পুতুল মনে করে আমরা মরি বাঁচিয়ে, কারো কোনো ক্ষতি নাই, কারো কোনো দেখার দরকার নেই। কিন্তু মুসলমানের আরেকটি ক্যাটাগরি আছে, যাকে যে মুসলমানদের নাম নিয়ে শুধু মুসলমানই নয় বরং মুসলমান তো গর্ববোধ করেই করে, গোটা পৃথিবীবাসী, গোটা ইন্ডিয়া, গোটা দুনিয়ার মানুষ এবং ভারতের মানুষ তাদেরকে নাম নিয়ে গর্ববোধ করে। সে মুসলমানের নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের নাম নিয়ে গোটা ভারতবাসী অ্যাজ এ ইন্ডিয়ান, গোটা দুনিয়ার মানুষ এবং ইন্ডিয়ার মানুষ তাদেরকে নাম নিয়ে গর্ববোধ করে। ইবনে সিনা, তার নাম নিয়ে গোটা দুনিয়ার মানুষ গর্ববোধ করে। সাহিত্যের সম্রাট কবি নজরুলের নাম নিয়ে গোটা ভারতবাসী, ভারত ভূখণ্ডের মানুষ কি করে গর্ববোধ করে। কিন্তু আমারও আপনার নাম নিয়ে গোটা দুনিয়ার মানুষ কি করে, সেটাকে বাড়িয়ে চাড়িয়ে বলে আমাদেরকে কি করা হয়, বদনাম করার চেষ্টা করা হয়। দুটোই মানুষ, দুটোই মুসলমান। একটি মুসলমানের নাম নিতে ভয় করে আর একটি মুসলমানের নাম নিতে গোটা দুনিয়ার মানুষ গর্ববোধ করে। আমি বলবো এ পার্থক্য কেন? তা আপনি বলবেন যে আমারও আপনার দ্বারাই গোটা ভারত কি গোটা রাষ্ট্রের কোনো কাজ হয় না, গোটা দুনিয়ার মানুষ আমাদেরকে বোঝ মনে করে। আর এপিজে আব্দুল কালামের নাম নিয়ে গোটা দুনিয়ার মানুষ গর্ববোধ করে। তার কারণ হচ্ছে এই যে এপিজে আব্দুল কালাম ভারতের জন্য সে কি হয়ে গেছে, প্রয়োজন হয়ে গেছে, রাষ্ট্রের জন্য সে প্রয়োজন হয়ে গেছে, যার কারণে ভারতের মানুষ, গোটা রাষ্ট্রের মানুষ তাদের নাম নিয়ে গর্ববোধ করে। একটি এপিজে আব্দুল কালাম এ জাতি, একটি এপিজে আব্দুল কালামের নাম নিয়ে গোটা ভারতবাসী গর্ববোধ করে। তাহলে চিন্তা করুন, আমারও আপনার সন্তানদেরকে যদি আমরা এপিজে আব্দুল কালামের মতো ঘরে ঘরে আমরা যদি সায়েন্টিস্ট বানিয়ে দিই, আমাদের সন্তানদেরকে বড় বড় শিক্ষিত করে, বড় বড় ট্যালেন্টের অধিকারী করে, তাদেরকে যদি বড় বড় সায়েন্টিস্ট তৈরি করে, তাদেরকে যদি আমরা নাসাতে পাঠাই, তাদেরকে যদি বড় বড় ট্যালেন্টেড এবং এপিজে আব্দুল কালামের মতো বড় সায়েন্টিস্ট করে, মিসাইল ম্যান তৈরি করে যদি আমরা নিজের ঘরেও বসিয়ে রাখি, আমেরিকা থেকে আসবে আপনার বাড়ি লোক যে আপনার সন্তানকে নিয়ে যেতে, ইসরায়েল থেকে আসবে আমাদের সন্তানদেরকে নিয়ে যেতে, রাশিয়া থেকে আসবে আমাদের সন্তানদেরকে নিজের বাড়ি থেকে তুলে নিয়ে যেতে। আর এ জাতি একটি এপিজে আব্দুল কালাম দিয়ে এ জাতির দায়িত্ব পূর্ণ হয় না, একটি সাহিত্যের সম্রাট কবি নজরুলকে দিয়ে এ জাতির দায়িত্ব সমাপ্ত হয় না, একটি ইবনে সিনার মতো বড় সায়েন্টিস্টকে দিয়ে এ জাতির দায়িত্ব সমাপ্ত হয় না। আমাদের ঘরে ঘরে এপিজে আব্দুল কালাম তৈরি করতে হবে, আমাদের ঘরে ঘরে কবি নজরুল তৈরি করতে হবে, আমাদের ঘরে ঘরে ইবনে সিনার মতো বড় সায়েন্টিস্ট তৈরি করতে হবে। তবে এ জাতির মাথায় যে কালি আছে সে কালিমা মুক্ত হব আমরা। আজকে আমরা টাকা তো আল্লাহ অনেক দিয়েছে আমাদেরকে, কিন্তু টাকা পাওয়ার পরেও আমরা না দিন আছে আমাদের কাছে, না দুনিয়া আছে। মনে করছি যে আমরা দিনও নাই আমাদের কাছে, দুনিয়াও নাই। টাকা আছে তো আমাদের সন্তানরা তো বড় হবে, আমাদের সন্তানরা তো বড় বড় জায়গা যাবে, শিক্ষিত তো হবে। কিন্তু আমাদের সমাজ দিন যত এগোচ্ছে তত আমাদের সমাজ মূর্খামির দিকে যাচ্ছে। চিন্তা করুন, আমাদের আকাবিরিন, আমি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। তো সত্যবাদীদের সঙ্গ যে লাভ করতে বলা হয়েছে আমাদেরকে, তো আমাদের যত রকম সত্যবাদী আছে, ওলিয়া উলিয়া গওস কুতুব, কাউকে মূর্খ দেখাতে পারবে না। আমরা খাজা গরিব নওয়াজের খুব ভক্ত। খাজা গরিব নওয়াজ কোন মূর্খ ব্যক্তির নাম ছিল? গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী কোন মূর্খ ব্যক্তির নাম? কলম সম্রাট, নবীর ইশকের সম্রাট হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত কোন মূর্খ ব্যক্তির নাম? যে সময় মানুষ 5% লেখাপড়া জানতো না, ওই সময় আজ থেকে প্রায় 150 বছর পূর্বে যে মানুষটি 1500 কিতাব লিখে গেছেন, যে সময় মুসলমানরা পড়ালেখা জানতো না। কার জন্য? হুজুর আলা হযরত লিখে গেছেন 1500 কিতাব লিখে গেছেন এই জাতির জন্য, মুসলমান কওমের জন্য, মুসলমান জাতির জন্য। কারণ হুজুর আলা হযরত জানতেন 150 বেশি সায়েন্সে হুজুর আলা হযরত কিতাব লিখে গেছেন। কারণ হুজুর আলা হযরত শুধু একজন লেখক ছিলেন না, যুগের তো মুজাদ্দিদ ছিলেন, বরং আল্লাহর একজন যোগ্য, একজন আল্লাহর ওলি ছিলেন,
যুগের গৌস ছিলেন, তিনি জানতেন যে আগামী যে যুগটি আসছে সে যুগটি গবেষণার যুগ হবে, কম্পিটিশনের যুগ হবে, আর সায়েন্সের যুগ হবে। সেই সময় আমার এই জাতি আমার এই বই দ্বারা কি হবে, সেই সময় উপকৃত হবে। কিন্তু আমরা জানি না, আমরা পড়ি না। আমরা যদি পড়ি তবে তো আমরা হুজুর আলা হযরতের বই পড়তে পারবো। আমরা আমাদের সমাজকে শিক্ষিতই করতে পারছি না। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এই যদি হয় আমাদের সমাজের অবস্থা, তো বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। ওই দিন বেশি দূরে নয় যেদিন ফিলিস্তিনের মতো আমাদের অবস্থা হবে। ওই দিন বেশি দূরে নয় যেদিন রাখাইনের মতো আমাদের দেশের অবস্থা হবে। সেই দিন বেশি দূরে নয় যেদিন চীনের মতো এবং ফিলিস্তিনি এবং আফগানিস্তানের মতো অবস্থা আমাদের দেশের হবে। কারণ আমাদের সন্তানরা যদি শিক্ষিত না হয় এবং বড় বড় জায়গায় যদি না পৌঁছায়, তাহলে আমাদেরকে বাঁচানোর জন্য কেউ থাকবে না। আজকে বলা হচ্ছে বাড়িতে বাড়িতে তোমরা অস্ত্র রাখো, বাড়িতে বাড়িতে হাতিয়ার রাখো। তবে এরা জানে না যে হাতিয়ার রাখলে হাতিয়ারের দ্বারাই, শুধু অস্ত্র দ্বারাই মানুষের মধ্যে শুধু ত্রাস ছড়ায়, টেররিজম ছড়ায়, সন্ত্রাস ছড়ায়। হাতিয়ার দ্বারাই মানুষ কোনোদিন মানুষ হতে পারে না, বরং মানুষ পশুই হয়ে থাকে। আজ বলা হচ্ছে বাড়িতে বাড়িতে অস্ত্র রাখো, কিন্তু আমরা যে ধর্ম অবলম্বনকারী এবং ইসলাম শান্তিময় ধর্ম, আমাদের তো ধর্ম সেটাই যেটাতে বলা হয়েছে নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে যখন নুন এবং কলম এবং কলমের লেখার কসম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যখন খেলেন, তখন সে আরব ভূখণ্ডের মধ্যে মূর্খ জাতিরা যখন এই কলম এবং কলমের কসম খাওয়া শুনতে পেলেন, তখন দেখা গেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহলোক থেকে পরলোক গমন করার সময় আরবের মধ্যে 17 জন যখন লেখাপড়া জানতো, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে 1 লাখের বেশি মানুষের হাতে কলম ধরিয়ে গেছে সেই সময়। আরে আমরা তো সেই ধর্ম মাননেওয়ালা যে ধর্মতে কলমের কসম খাওয়া হয়েছে, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। কলম এবং কলমের লেখার কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কলম কত ইম্পর্টেন্ট। আমাদেরকে কলমের কসম খেয়ে আমাদেরকে বলা হয়েছে কলম আমাদেরকে রাখতে হবে, কারণ কলমের দ্বারাই পরমাণুকে নিচে নামানো যায়। কলমের দ্বারাই পুরো দেশকে গোলামের জিনজিরে বাঁধানো যায়, গোলামির শিকলে বাঁধা যায়। কলমের দ্বারাই মানুষকে যদি ফাঁসি দেওয়া হয়, তো কলমের দ্বারাতে কলমের একটি সিগনেচারে সে ফাঁসিকে বন্ধ করে দেওয়া হয়। কারণ কলম হচ্ছে তালোয়ারের চাইতে ধারালো। ইসলাম তালোয়ারের দ্বারাই ছড়ায়নি। যদি ইসলাম তালোয়ারের দ্বারাই ছড়াতো, গোটা পৃথিবীর বুকে কোনো একটা অমুসলিম থাকতো না। ইসলাম প্রথমে দিলকে ঝুঁকিয়েছে, তারপরে কপালকে ঝুঁকিয়েছে। আর আজ যারা বলে ইসলাম তালোয়ারের জোরে গোটা দুনিয়ার মধ্যে প্রসার হয়েছে, আমি বলবো তারা ইসলামের অধ্যয়ন করতে তারা ব্যর্থ হয়েছে। সঠিকভাবে ইসলাম পড়তে, ইসলামের অধ্যয়ন করতে তারা ব্যর্থ হয়েছে। এর থেকে ভালো ভাষা আমার কাছে নেই। আজকে অস্ত্র রাখতে বলা হচ্ছে, আমরা অস্ত্র রাখার পক্ষে নয়। আমরা শান্তিময় ধর্মের মানুষ। আমরা তো ওই ধর্মের মানুষ যাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, যাদের ধর্মের নাম ইসলাম। আবার আমাদের নবীর নাম হচ্ছে কি নবিউস সালাম, আমাদের কিতাবের নাম হচ্ছে কিতাবুস সালাম, আমাদের ধর্ম হচ্ছে কি রিলিজিয়ন অফ পিস। এইরকম ধর্ম অবলম্বনকারী আমরা, যে ধর্মে হাতিয়ারকে অস্ত্র বানিয়ে যে ধর্ম চেষ্টা চালাবে, সে ধর্ম লুট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমরা হচ্ছি কলম এবং কলম রাখা বান্দা এবং কলমের কসম খাওয়া ধর্মের বান্দা। তাহলে আমাদেরকে কলমকে হাতিয়ার বানিয়ে নিজের ছেলে মেয়েদেরকে কলম দিতে হবে, তাদেরকে কলম ধরাতে হবে, শিক্ষিত করতে হবে, বড় বড় জায়গায় পৌঁছাতে হবে। আজকে যে আধুনিক যুগ আমাদের, সে যুগে আরেকটি বিষয় আমাদের মা বোনদের জন্য এটা বড়ই শোনার বিষয় এবং অবশ্যই এটা জানার বিষয়। বর্তমান যুগ, আধুনিক যুগ, এবং এই যুগে সবচাইতে বেশি যেটা চ্যালেঞ্জের বিষয় মুসলিম জাতির জন্য, সেটা হচ্ছে এই যে বর্তমান যুগে আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করব কি করে। এই যে ডিজিটাল যুগ, আমরা ইউনিভার্সিটি, কলেজ, মিশন ইত্যাদিতে দিচ্ছি আমাদের সন্তানদেরকে, তো আমরা আমাদের সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করে কিভাবে আমরা নিজের সন্তানদেরকে সুন্দর তাদের ভবিষ্যৎ দিব, এই যে একটা চ্যালেঞ্জের বিষয় গোটা পৃথিবীর মায়েদের কাছে, মুসলিম মায়েদের কাছে। কারণ প্রত্যেক ঘরে ঘরে মোবাইল, আর প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মায়েদের কাছে, প্রত্যেক ছাত্রের কাছে মোবাইল আজকাল। এই যে চ্যালেঞ্জের বিষয়, এই চ্যালেঞ্জের বিষয়ের জন্য আমি কয়েকটি কথা বলে আমার বক্তব্য ইতির দিকে যাব। এটা মুসলিম অভিভাবকদের জন্য, মুসলিম যুবক যুবতীদের জন্য, মুসলিম মা বোনদের জন্য শোনা অবশ্যই দরকার।
যে আজকের যুগে আমরা সন্তানদেরকে লালন পালন করব কি করে, এটা বড়ই চ্যালেঞ্জের বিষয়। সেই চ্যালেঞ্জের বিষয়ের মধ্যে আমি বলি আলবার্ট আইনস্টাইন, একজন সায়েন্টিস্ট, বড় সায়েন্টিস্ট, 1905-এ তিনি বলেন, আলবার্ট আইনস্টাইন বলেন যে একজন কচি শিশুর ভবিষ্যৎ চরিত্র নির্ভর করে সর্বপ্রথম 3 ক্যাটাগরি। প্রথমত আলবার্ট আইনস্টাইন বলেন যে একজন কচি শিশু ছোট অবস্থা থেকে নিয়ে জীবনের 18 বছর পর্যন্ত সে যা কিছু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেটারই অনুসরণ ও অনুকরণ করে। 18 বছর পর্যন্ত একটা শিশু যা করে মৃত্যু পর্যন্ত সেই জিনিসেরই অনুসরণ করে। একটা কচি শিশুর ভবিষ্যৎ চরিত্র প্রথমত নির্ভর করে নিজের পরিবার পরিজনের লোকের উপর, নিজের বাড়ির, নিজের পরিবেশ পরিজন, নিজের পিতা মাতা আত্মীয় স্বজনের চরিত্রের উপর নির্ভর করে একটি কচি শিশুর ভবিষ্যৎ চরিত্র। উদাহরণস্বরূপ একটি কচি শিশু নিজের পিতাকে যদি চুরি করতে দেখে তাহলে সে শিশুটা চুরি করাতে অভ্যস্ত হয়ে পড়ে আর মনে করে যে চুরি করাটাই ভালো কাজ। একটি কচি শিশু নিজের পিতাকে যদি মদ খেতে দেখে তাহলে মনে করে যে মদ খাওয়াটাই ভালো কাজ। একটি কচি শিশু মেয়ে যদি নিজের মাতাকে সারা রাত টিভি ভিডিও সিরিয়াল দেখতে দেখে তো মনে করে যে এর মধ্যেই মনে হয় আমাদের সাফল্য আছে। একটি কচি শিশু সন্তান, মহিলা মেয়ে সন্তান যদি নিজের মাকে যদি নামাজ রোজার ধার না ধারতে দেখে তাহলে সে মনে করে সে আধুনিকতায় ভেসে পড়ে। আর একটি কচি শিশু এবং শিশু সন্তান এবং সন্ততি নিজের পিতাকে যদি দান করতে দেখে তাহলে সে সন্তান, সে শিশু দানের মধ্যে অভ্যস্ত হয়ে পড়ে। আর কখনো কখনো দেখা যায় যে সাধুর ছেলে, দানির ছেলে নিজে না খেয়েও পরকে দান করে আর গোটা জনগণের কাছে বোকা বলে পরিচিত হয়। আসুন এবার আমরা উদাহরণস্বরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের দিকে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারকে কিভাবে সময় দিতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তান সন্ততিকে কিভাবে লালন পালন করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত আল্লাহর প্রেমে মগ্ন থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে সময় দিয়েছিলেন 3টি ভাগে, নিজের দিনকে ভাগ করেছিলেন, একটা আল্লাহর জন্য, একটা বান্দাদের জন্য, একটা ইসলামের প্রচার ও প্রসারের জন্য। একটা দুনিয়াবাসীকে সময় দিতেন, একটাতে ইসলামের প্রচার ও প্রসার করতেন, একটা নিজের পরিবার পরিজনকে সময় দিতেন। আজকে আমাদের যুবকরা, আমাদের অভিভাবকরা, আজকে মুসলিম বাড়ির বড় বড় যুবক সন্তানেরা নিজের পরিবারকে সময় দেয় না এবং নিজের পরিবারকে, নিজের সন্তানদেরকে সময় দেয় না। অফিস বা কাজ করে আসে, সন্ধ্যাবেলায় আসার পরে চায়ের দোকানে ক্রাম বোর্ড খেলে, চায়ের দোকানে বন্ধু বান্ধবের সাথে সময়কে অতিবাহিত করে আর 9টার সময় 10টার সময় বাড়ি ঢুকে খাবার দাবার খেয়ে ঘুম পড়ে নেয়। এই হয় আমাদের যুবকদের অবস্থা। নিজের পরিবার, নিজের সন্তানদের প্রতি কোনো ধ্যান দেয় না। তারা মনে করে যে কলেজে, তারা মনে করে যে সকালে বেলায় যে আমরা সেই কনভেন্ট স্কুলে দিয়েছি, সকালে বেলায় যে মিশনে দিয়েছে সেই মিশনে সকালে বেলায় গাড়িতে যাবে আর 10টা বা 1টার দিকে আসবে, বাস এর মধ্যেই শিশু একজন সে মানুষ হয়ে যাবে, সে এপিজে আব্দুল কালামের মতো বড় সায়েন্টিস্ট হয়ে যাবে। এই আমাদের যুবকদের ধ্যান ও ধারণা, কিন্তু এটা ভুল ধ্যান ও ধারণা। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারকে কিভাবে সময় দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারকে সময় এইভাবে দিতেন। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে যখন আসতেন তখন নিজের বাড়িকে কি করতেন, ঝাড়ু দিতেন। আমাদের যুবকরা ঝাড়ু কাকে দেয় এটা হয়তো জানে না। ঝাড়ু দিলে পরে নিজের সম্মান মনে করে যে নিজের সম্মান হয়তো আমার সম্মান নিচু হয়ে যাবে, সম্মানের ব্যাঘাত ঘটবে, সম্মান কমে যাবে, এটা হয়তো মনে করে। বাড়ি ঝাড়ু দেওয়া শুধু মহিলাদের কাজ এটাই মনে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবজি কাটতেন, রান্না বান্নাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, মহিলাদের সাহায্য করতেন। তারপর রাত্রিবেলা যখন হতো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাজদায় পড়ে যেতেন, সারা রাত আল্লাহর দরবারে ইবাদত করতেন। আর এমন ইবাদত করতেন যে পা মুবারক পর্যন্ত ফুলে যেত।
ছোট্ট বাড়িতে বসে থাকা ছোট্ট বেটি ফাতেমাতুজ জাহরা নিজের মা এবং পিতা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সারা রাত আল্লাহর প্রেমে মগ্ন হয়ে থাকা দেখতেন, নিজের মাকে আল্লাহর প্রেমে মগ্ন হতে দেখতেন, সারা রাত নামাজ পড়তে দেখতেন এবং উম্মতের জন্য কাঁদতে দেখতেন নিজের মাতা এবং পিতাকে। কে? বাড়িতে ছোট্ট বেটি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নিজের মাতা এবং পিতাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেমে মগ্ন হতে এবং উম্মতের প্রেমে কাঁদতে দেখতেন, নিজের মাতাকে দেখতেন, তখন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও সারা রাত আল্লাহর প্রেমে মগ্ন হয়ে থাকতেন, খোদার প্রেমে মগ্ন হয়ে থাকতেন, সারা রাত নামাজ পড়তেন, নামাজের মধ্যে তাহাজ্জুদের মাধ্যমে রাত্রি অতিবাহিত করতেন। এমনকি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলেছিলেন, হে আল্লাহ, এই ফাতেমার জন্য এমন রাত তৈরি করো যে রাতে তোমার এই বান্দি ফাতেমা তোমার দরবারে তৃপ্তি সহকারে সাজদা দিয়ে নিজের দিলকে তৃপ্তি এবং নিজের দিলের মধ্যে শান্তি নিয়ে আসবে, এরকম বড় রাত তৈরি করো। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিলের মধ্যে, মনের মধ্যে এই যে সাজদার শখ, সাজদার জজবা, সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মগ্ন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাজদা দেওয়ার শখ ও জজবা কোথা থেকে তৈরি হয়েছিল? নিজের বাড়ি থেকে তৈরি হয়েছিল। নিজের পিতা এবং মাতাকে দেখে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিলের মধ্যে সাজদার শখ ও জজবা তৈরি হয়েছিল এবং হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা রাত আল্লাহর প্রেমে মগ্ন থাকা দেখে হযরত ইমামে হাসান ও হুসেন তিনারাও কি করতেন? সারা রাত নিজের পিতা এবং মাতাকে আল্লাহর প্রেমে মগ্ন থাকা দেখে তিনারাও কি করতেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে সারা রাত সাজদা দিয়ে থাকতেন, রাত্রি বেলায় উঠে তাহাজ্জুদ পড়তেন এবং নিজের নানার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতেন। তাই দেখা গেছে গোটা দুনিয়ার মাধ্যমে, গোটা দুনিয়ার মধ্যে হযরত ইমামে হোসেন নিজের পিতা এবং মাতা এবং নানা এবং নানির কাছ থেকে যে সিজদা শিখেছেন, সেই সিজদা শিখার পরে সেই সিজদার শখ ও জজবা ইমামে হাসান ও হুসেনের মধ্যে এমন শখ ও জজবা তৈরি হয়েছে যে ইমামে হোসেন এমন সাজদা কারবালার প্রান্তরে দিয়েছে যে গোটা দুনিয়াবাসীও সেই রকম সাজদার উদাহরণ আজ পর্যন্ত দিতে পারে। তো সাজদার শখ ও জজবা কোথা থেকে তৈরি হলো? নিজের বাড়ি থেকে, নিজের পরিবার পরিজনদের দিক থেকে, নিজের পিতা এবং মাতাকে দেখে সাজদার শখ ও জজবা নিজের সন্তানের মধ্যে গেল। নিজের সন্তান, আপনার সন্তান আপনাকে দেখে কপি করবে। আপনার মেয়ে আপনি মাকে দেখে আপনার মেয়ে আপনাকে কপি করবে। আসুন একজন মায়ের কাহিনী আপনাদেরকে শোনাই। একজন মা নিজের সন্তানকে প্রথম দিন মক্তবে পাঠাচ্ছে। আপনাদের গ্রামে যেমন মক্তব আছে ওই রকম মক্তবে একজন মা নিজের সন্তানকে মক্তবে পাঠাচ্ছে। প্রথম দিন মক্তবে গেছে সে ছেলেটা, 7 বছরের সন্তান। মক্তবে গিয়ে প্রথমবারেই যখন মাওলানা সাহেব জিজ্ঞাসা করছে, বলো বাবা, তো সেই সন্তানটি, সে বাচ্চাটি সূরা ফাতিহা শুনিয়ে দেওয়ার পর আলিফ লাম মিম থেকে শুরু করে 1 পারা 2 পারা করতে করতে 14 পারা পর্যন্ত শুনিয়ে দিল। শিক্ষক হতবাক হয়ে দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, হে বাচ্চা, তুমি আজকে প্রথম দিন আমার কাছে এসেছো আর প্রথম দিনেই তুমি 1 থেকে নিয়ে 14 পারা পর্যন্ত শুনিয়ে দিলে। তুমি যেখান থেকে এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শিখেছো, সে কোরআন তেলাওয়াতটা তুমি সেখানে বাকিটুকুও শিখতে আমার কাছে কেন আসলে? আর তুমি এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত কোথা থেকে শিখেছো? সে বাচ্চাটি বলতে লাগলো, হে আমার শিক্ষক, আমি কোনো মাদ্রাসাতে পড়িনি, আমি কোনো মক্তবে পড়িনি, কোনো মসজিদে গিয়ে আমি পড়িনি, আমি নিজের মায়ের কাছ থেকে শুনে আমি পড়ে আমি মুখস্থ করেছি। আমি নিজের মায়ের কাছ থেকে পড়ে আমি মুখস্থ করেছি। শিক্ষক জিজ্ঞাসা করতে লাগলো, হে বাচ্চা, কিভাবে তুমি নিজের মায়ের কাছ থেকে এরকম সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শিখেছো? সে বাচ্চাটি বলতে লাগলো, হে আমার শিক্ষক, আমার মা 14 পারার হাফিজা ছিল, 14 পারা আমার মার মুখস্থ ছিল। আমি যখন ছোট্ট অবস্থায় ছিলাম, আমার মা সন্ধ্যাবেলা যখন হতো, মাগরিবের আজান দেওয়ার পর আমার মা আমাকে কোলে নিয়ে বিছানায় আসতো। বিছানায় আসার পর আমার পিঠে থাবা মেরে মেরে 7 বছর পর্যন্ত, 1 থেকে নিয়ে 7 বছর বয়স পর্যন্ত আমার মা প্রতিদিন আমাকে কোরআন শুনিয়ে শুনিয়ে আমাকে ঘুম পাড়াতো। প্রতিদিন আমাকে কোরআন শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতো। 7 বছর পর্যন্ত আমি আমার মায়ের কাছ থেকে শুনে শুনে আমি 14 পারা পর্যন্ত মুখস্থ করে নিয়েছি। এই হচ্ছে একজন মা। সে যেমন তেমন ব্যক্তির নাম নয়, সে বাচ্চাটি যেমন তেমন ব্যক্তি নয়।
ভারতের বুকে সবচাইতে বড় ওলিকুল শিরোমণি ওলিদের সম্রাট কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নাকে বলা হয়, যিনি নিজের মায়ের কাছ থেকে শুনে শুনে 14 পারা পর্যন্ত মুখস্থ করেছিলেন। আজকে আমাদের মায়েদের অবস্থা যদি বলি তো বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। সন্ধ্যাবেলায় যখন স্কুল থেকে 4টের দিকে আসে, মিশন থেকে যখন আসে, সর্বপ্রথম আমাদের সন্তানেরা সর্বপ্রথম বাড়িতে আসার পর মোবাইল খুঁজে। এটাই হচ্ছে বাস্তব কথা, আপনি মানুন চাহে না মানুন। আর আমাদের মায়েরা সন্ধ্যাবেলায় মোবাইলকে নিজের সন্তানের হাতে দেওয়ার পর একটি কার্টুন ভিডিও চালিয়ে মনে করে যে আমার দায়িত্ব সব সমাপ্ত হয়ে গেল, মনে করে আমার দায়িত্ব সব সমাপ্ত হয়ে গেল। আমাদের মায়েদের এই অবস্থা, আমাদের যুবকদের এই অবস্থা, আমাদের মুসলিম অভিভাবকদের এই অবস্থা। বলুন, এই যদি হয় আমাদের মুসলিম অভিভাবকদের অবস্থা, মুসলমানদের বাড়ির অবস্থা এই যদি হয়, বলুন সেই জাতি কোনোদিন উন্নতি লাভ করতে পারবে? ভুল করে হয়তো মিসাইল ম্যান, হয়তো এপিজে আব্দুল কালাম হয়ে গেছে। আপনি যতই মনে করেন যে আমার সন্তানকে আমি আলামিন মিশনে দিয়েছি, হয়তো ডাক্তার হয়ে আসবে, হয়তো লয়ার হয়ে আসবে, হয়তো বড় অ্যাম্বাসেডর হয়ে আসবে। যদি বা ভুল করে ডাক্তার হয়ে যায়, এমবিবিএস ডাক্তার যদিও বা হয়ে যায়, তো কি করবে জানেন? অপারেশন থিয়েটারে বসিয়ে পেশেন্টকে কেটে রেখে অপারেশন করার সময় তার অপারেশন সেই পেশেন্টের বাড়িওয়ালার কাছে টাকা নিবে। যদি বড় লয়ারও হয়ে যায়, জাতিকে লুণ্ঠন করতে দ্বিধাবোধ করবে না, কারণ আপনি তাকে সেই শিক্ষা দেননি। আমাদের সন্তানদের এই অবস্থা, মুসলিম অভিভাবকদের এই অবস্থা, নিজের পরিবারকে সময় দিন, কারণ এরাই হচ্ছে আগামী যুগের ভবিষ্যৎ। এই সন্তানরা, আমাদের সন্তানরা আগামী দিনে কি হবে? এরাই হবে নেতা, এরাই হবে মন্ত্রী, এরাই হবে আইপিএস অফিসার, এরাই হবে ডিএম, এরাই হবে কালেক্টর, এরাই জাতিকে নেতৃত্ব দিবে। আর তাদের ভবিষ্যৎকে যদি আমি আর আপনি অভিভাবক হয়ে, মা হয়ে, বাপ হয়ে যদি তাদের ভবিষ্যৎকে যদি নষ্ট করি, কিয়ামতের দিনে আমাদেরকে কিন্তু জবাব দিতে হবে। আজকে আমাদের মায়েদের অবস্থা এই যে আমাদের মায়েরা নিজের সন্তানদেরকে লালন পালন করাতে যে বড় ভূমিকা আদায় করতে হয়, সে ভূমিকা কিন্তু আদায় করছে না। মায়েরা যদি চেষ্টা করে, তাহলে আমরা, নেপোলিয়ন বলেন যে তোমরা আমাদেরকে সঠিক মা দাও, আমি জাতিকে সুন্দর ভবিষ্যৎ দেব। নেপোলিয়ন কোন মুসলমান ছিল না, তবুও তিনি জানতেন যে একটি মা যদি সুন্দর হয়, একটি মায়ের আখলাক চরিত্র যদি সঠিক হয়, এবং মা যদি নিজের সন্তানকে সঠিকভাবে লালন পালন করে, তাহলে সে জাতি কি হবে? জাতি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাবে। আর যদি মা, একটা উদাহরণ আপনাদেরকে বলি, একটা মা ভালো হওয়ার কারণে, একটা মা সুন্দর হওয়ার কারণে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলার কারণে সে 300টি নবীর মা হতে পেরেছিলেন। চারটি খানিক ব্যাপার, 300 নবীর মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। আজকে আমরা বলছি যে আমাদের আগের যুগে আমরা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা, হযরতে নাফিসা, হযরতে হাসানে বসরি, তারপরে আরো বিভিন্ন আউলিয়ায়ে কেরাম, মানে মহিলাদের আমরা নাম শুনতে পাই, আজকের যুগে শুনতে পাই না। ওলিয়াদের নাম শুনতে পাই, আল্লাহর খোদা বিরু মহিলাদের নাম শুনতে পাওয়া যেত, কিন্তু এখন শুনতে পাওয়া যায় না। আজকের যুগে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সুন্নতে মুস্তাফার প্রতি পাবন্দি করে চলে, হযরতে ফাতেমাতু জাহরার নকল করে চলে, ফাতেমাতু জাহরার পদঙ্ক অনুসরণ করে চলে, আজকের যুগে মায়েরা যদি কিচ্ছু করতে হবে না, যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা আর হারাম ও হালাল বেছে খেতে পারে, তাহলে কি হবে? আজকের যুগে হযরতে ফাতেমাতু জাহরার নকশে কদমে চলে এবং হযরতে আয়েশা সিদ্দিকার সুন্নতের প্রতি চলে, তো আজকের যুগেও এরা, আমরা তো ইমামে হুসেনকে জন্ম দিতে পারবো না, কিন্তু গৌসে আজমের গোলামকে অবশ্যই জন্ম দিতে পারবো। আমরা আজকেও মুফতি আজম হিন্দকে জন্ম দিতে পারবো না, কিন্তু মুফতি আজমের গোলামদেরকে অবশ্যই জন্ম দিতে পারবো। আজকে কিন্তু আমাদের মায়েরা ভুলে বসে আছে। রমজান মাসেই শুধু আমাদের মায়েরা কোরআন তেলাওয়াত করে, তবুও কেউ করে, কেউ করে না। মায়েদের কথা তো ছাড়ুন, আজকে আমাদের যুবক ভাইরা, ডাক্তার ইকবাল বলেন, नहीं तेरा नशे मन कसरे सुल्तानी के गुंबद पर तू शाहीन है बसेरा कर पहाड़ों की चट्टानों में। हे मुसलमान যুবক, তোমার দায়িত্ব আজ রাজপ্রাসাদের সিংহাসনে বসা নয়, তোমার দায়িত্ব হচ্ছে গোটা মুসলমান জাতির নেতৃত্ব দেওয়া। আজ মাস্টারি করা আমরা মনে করছি আমাদের দায়িত্ব, আমরা মনে করছি মুরলি করা আমাদের দায়িত্ব না। আমাদের মুরলি করা কি? বিশ্ব নেতৃত্বের আসনে বসিয়ে গোটা পৃথিবীবাসীকে নেতৃত্ব দেওয়া হচ্ছে আমাদের কাজ।
কিন্তু আমাদের যুবকরা, আমাদের অভিভাবকরা, যুবকরা কি করছে? রাস্তার ঝাড়ু দেওয়ার জন্য তারা সৌদি যাচ্ছে, দুবাই যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, রাস্তায় ঝাড়ু দেওয়ার জন্য, পায়খানা পরিষ্কার করার জন্য। যে জাতির কাজ ছিল, যে যুবকদের কাজ ছিল গোটা পৃথিবীকে নেতৃত্ব দেওয়া, গোটা মুসলমানকে নেতৃত্ব দেওয়া, গোটা মুসলমান সমাজকে সঠিক পথ দেখা, সে যুবকরা আজ কি করছে? রাস্তায় ঝাড়ু দেওয়ার জন্য যাচ্ছে সৌদি, দুবাই, কাতার। এই হচ্ছে আমাদের মুসলমান যুবকদের অবস্থা। আর অন্য দিক দিয়ে অমুসলিমরা যেই যাচ্ছে সে অফিসের বস হওয়ার জন্য যাচ্ছে, আর আমাদের যুবকরা যাচ্ছে রাস্তায় ঝাড়ু দেওয়ার জন্য। এক হंगामाए महशर हो तो उसको भूलूं, सैकड़ों बातों का रह रह के ख्याल आता है। মুসলমান জাতির যদি একটি সমস্যা হয় তো সে সমস্যার সমাধান করা হয়। এখানে হাজারো সমস্যা, কোন কোন সমস্যার কথা বলবো? মুআজ্জাজ সামিনে কেরাম, পবিত্র রমজান মাস আমরা পেয়েছি। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের প্রতি ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা কি করতে পারো? আল্লাহ খোদা ভীরুতা তোমাদের দিলের মধ্যে আসে, পরহেজগারিতা তোমাদের দিলের মধ্যে আসে। পরহেজগারিতা আছে, রোজা থাকছি অথচ পরহেজগারিতা আসে না, তাহলে আল্লাহর কোরআন ভুল হয়ে যাবে। আমরা রোজা থাকি, সারা মাস রোজা থাকি, কিন্তু পরহেজগারিতা আমাদের মধ্যে আসে না। আপনি দেখে নিন, আমরা বছরের পর বছর আমরা রোজা থাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা রোজা থাকো, তাহলে পরহেজগারিতা তোমাদের মধ্যে আসবে, কিন্তু পরহেজগারিতা আসে না। খোদা ভীরুতা আমাদের দিলের মধ্যে আসে না, কারণটা খোদা ভীরুতা যে আমাদের দিলের মধ্যে আসছে না, এর কারণটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে রোজা থাকতে বলেছেন সেইভাবে আমরা রোজা থাকি না। যদি আমরা সেইভাবে রোজা থাকি তাহলে খোদা ভীরুতা আমাদের দিলের মধ্যে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা এই জন্যই থাকতে বলেছে তোমাদেরকে, জানো কি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা খোদার ভয় তোমাদের দিলের মধ্যে আসে, পরহেজগারিতা তোমাদের মধ্যে আসে। রোজা যেমন চলে যায়, ঈদের নামাজের শেষ, আমাদের মসজিদের মুসল্লিরাও শেষ হয় কি হয় না? আমাদের দেশের মুসল্লিরাও শেষ হয়ে যায়। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে কোরআন ভুল হয়ে যাবে। কোরআন তো বলছে যে তোমরা যদি রমজান মাসে রোজা রাখো, রোজা যে তোমাদের প্রতি ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের প্রতি ফরজ ছিল, তো রোজা যদি থাকো তাহলে তোমাদের দিলের মধ্যে পরহেজগারিতা আসবে। তো কই আমাদের দিলের মধ্যে পরহেজগারিতা আসে না? তাহলে জানতে হবে যে কোরআনের মধ্যে ভুল বলা হয়েছে। মাশাআল্লাহ, কোরআন ভুল নয়, বরং আমরা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে রোজা থাকতে বলেছেন সেইভাবে আমরা রোজা থাকি না। আমরা রোজা থাকি, গুনাহ ছাড়তে পারি না। রোজা থাকি, আমরা 5 ওয়াক্ত নামাজের সঠিকভাবে পাবন্দি করতে পারি না। রোজা থাকি, আমরা হাতের গুনাহ থেকে পবিত্রতা অর্জন করতে পারি না, চোখের গুনাহ থেকে বাঁচতে পারি না, মুখের গুনাহ থেকে বাঁচতে পারি না, পায়ের গুনাহ থেকে বাঁচতে পারি না। তারাবির নামাজ পড়ার পর আমরা বাড়িতে যখন যাই তখন তারাবির নামাজ পড়ে গিয়ে আমরা মোবাইলের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে রাত্রি অতিবাহিত করি। সারা রাত ভোরের যতক্ষণ পর্যন্ত আজান না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমাদের যুবকরা কি করে? মোবাইলের মধ্যে রাত্রি অতিবাহিত করে উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি দেখে এবং নানান রকম ফ্যাশনের মধ্যে জীবন অতিবাহিত করে। আর ফজরের যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন আমাদের যুবকরা ভোরের ভাত খেয়ে সেহরি খাওয়ার পর বালিশের তলে নিজের মোবাইলকে রেখে দিয়ে ঘুম পাড়ে। আর 10টার সময় কি করেন না, মানহুসের মতো উঠে আর মনে করছেন যে আপনারা আমার দিলের মধ্যে পরহেজগারিতা আসবে, কখনো আসবে। এই হচ্ছে আমাদের যুবকদের অবস্থা। রমজানে 1 মাস রোজা রেখে মনে করছে বিশাল বড় কাজ করে দিলাম আমরা। মৌলভী সাহেবের ধারে পাশে বেড়ালাম, মৌলভী সাহেবের সাথে সাথে বেড়ালাম, আর মনে করছে যে একবার গোটা বছরে যত রকম গুনাহ ছিল সব গুনাহ মাফ করে নিলাম। এই নিয়ে দায়িত্ব সমাপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব বড়ই দায়িত্ব। এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এটা বড়ই দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। যুবকদের প্রতি তো বেশি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা যুবকরা মনে করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের বাপ মা হয়তো ঘুমিয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দেখতে পাচ্ছেন না। আপনি চিন্তা করুন, ওই রকম দয়ালু আল্লাহকে আমরা পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বয়স কম হওয়ার কারণে রমজানের মতো একটি মাস দিলেন যেন বেশি বেশি ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারি, নিজের যত গুনাহ আছে সে গুনাহ থেকে গুনাহ মুক্ত হয়ে যেতে পারি এবং রমজানের মধ্যে আল্লাহ
রব্বুল আলামিন এমন একটি রাত দিলেন যে রাত হাজার মাসের চাইতে উত্তম, যেন সে হাজার মাসের চাইতে উত্তম রাতে ইবাদত করে নিজের গুনাহ খাতাকে সবকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমা করে নিয়ে পাক ও সাফ হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যেতে পারি। এইরকম আল্লাহ রব্বুল আলামিনকে আমরা পেয়েছি যে দয়ালু আল্লাহ আমাদেরকে 70 মায়ের চাইতে বেশি ভালোবাসেন। একটা কথা বলা হয়েছে যে একজন মায়ের ভালোবাসাকে যদি গোটা পৃথিবীর বুকে যদি ছড়ানো হয় তো সে গোটা পৃথিবীর বুকে ছড়িয়েও মায়ের ভালোবাসা কম হবে না। আল্লাহ রব্বুল আলামিন ওইরকম 70 মায়ের চাইতে বেশি আমাদেরকে ভালোবাসেন। ওইরকম দয়ালু আল্লাহ পেয়ে আমরা যদি সেই আল্লাহকে ভুলে গিয়ে আধুনিকতার মধ্যে নিজের গা ভাসিয়ে বেড়াই আর আধুনিকতার মধ্যে নিজের সফলতাকে খুঁজে বেড়াই, বলুন আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে রহমত নাজিল হবে না আল্লাহর গজব নাজিল হবে? আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হবে আমাদের উপরে। শুধু বেঁচে যাচ্ছি একটাই কারণ, আমরা শেষ নবীর উম্মত, রহমতের নবীর উম্মত। আর আমরা রহমতের নবীর শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমরা দুনিয়াতে বেঁচে যাচ্ছি। না হলে আমাদের যে আমল, আমাদের যে কর্মকাণ্ড, আমাদের যে কাজ, সেটা দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আযাব নাজিল করে আমাদেরকে ধ্বংস করে দিতেন এবং আমাদের চাইতে উত্তম উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বান্দাকে নিয়ে এসে পেশ করতেন। কিন্তু আমরা বেঁচে যাচ্ছি একটাই কারণে, যে আমরা শেষ নবীর উম্মত। আমরা শেষ নবীর উম্মত হওয়ার কারণে যে আমরা বেঁচে যাচ্ছি। না হলে আমাদের যে কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমাদের যে আমল, আমরা যে গুনাহের উপরে গুনাহ করে যাই। একজন যুবককে যদি আপনি জিজ্ঞাসা করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন সারা রাত গুনাহের উপরে গুনাহ করে তারা মনে করছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আমাদেরকে বকশে দিবেন, এটা ভুল ধারণা। এটা ভুল ধারণা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবা করা ব্যক্তি এমনই যেমন সে কোনোদিন গুনাহই করেনি। আমরা রমজানের মাসে রোজা পেলাম আর রোজা পাওয়ার পর নিজের গুনাহকে যদি মাফ না করাতে পারি, আজকের যুবকদের জন্য বড়ই এবং মানুষের জন্য বড়ই দুঃখের বিষয় যে আমরা গুনাহকে মাফ করাতে পারলাম। 70 বছর 60 বছর বয়স পেয়ে নিলাম, আর সে যে সন্তানের জন্য হারাম কাজ করলাম, নামাজ ছাড়লাম, রোজা ছাড়লাম এবং বললাম যে অফিসের কাজের জন্য নামাজ পড়তে পারছি না, সে সন্তানই একদিন আমাদের মুখের দিকে তাকাবে না। কিয়ামতের দিনে আপনারও আমার সন্তান কি করবে না, আমাদের দিকে মুখের দিকে তাকাবে না, নিজের গুনাহ নিয়ে নিজের আমলনামা নিয়ে ব্যস্ত থাকবে। মুআজ্জাজ সামিনে কেরাম, তো এইরকম অবস্থায় আমাদেরকে কি কাজ করতে হবে? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের দিকে ফিরে আসতে হবে। ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের দিকে ফিরে আসো। আল্লাহ সকাল সন্ধ্যা আমাদেরকে ডাক দিয়ে বলছেন, বান্দা সকালে গুনাহ করেছো রাত্রি বেলায়, বা রাত্রে বেলায় গুনাহ করেছো সকাল বেলায়, আমি দয়ালু আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করার জন্য আমি প্রস্তুত আছি। আসো আমার দরবারে এসে একবার গুনাহ থেকে তওবা করো। আমি দয়ালু আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। আজ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারকে ভুলে গেলাম আর আমরা মনে করছি আমাদের উপরে রহমত বর্ষণ হবে। কখনো না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, যখন আল্লাহ এবং তার রাসূলের দরবার থেকে তোমরা বিমুখ হয়ে যাবে, তখন তোমাদের মাথার উপরে আমি জালিম শাসককে নিয়োগ করব। আমাদের মাথার উপরে যে জালিম শাসককে নিয়োগ করা হয়েছে, এর কারণও হচ্ছে একটাই, যে আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যাবার কারণে গোটা দুনিয়াতে আজ আমরা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি শুধু আর একটি আমাদের মুসলিম যুবকদেরকে আমি শেষ আমার বার্তা দিয়ে আমার বক্তব্য ইতি করে দেব। শেষ আমাদের যুবকদের এবং যুবতীদেরকে শেষ বার্তা, আমরা নিজের সন্তানদের লালন পালন করাতে, আর দুটি যে আলবার্ট আইনস্টাইনের কথা সেটা আমি বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে আমরা আমাদের সন্তানদেরকে যে লালন পালন করব, আমাদের সন্তানকে যে কলেজে, ইউনিভার্সিটি, যে মাস্টারের কাছে দিব, সেগুলোর দিকেও আমাদেরকে লক্ষ্যপাত করতে হবে। যদি আমরা লক্ষ্য না করি তাহলে দেখা যাবে যে আমাদের সন্তানকে যে টিউশন মাস্টারের কাছে দিয়েছি, যে কলেজে, ইউনিভার্সিটি দিয়েছি, সেখানে দেখা যাবে যে আমাদের সন্তানদেরকে সে ইসলামকে ছাড়িয়ে নাস্তিকতার জ্ঞান হয়তো দেওয়া হচ্ছে না, এটার দিকেও আমাদেরকে লক্ষ্য করতে হবে। আমাদের সন্তান এবং সন্ততি কার সাথে উঠছে, কার সাথে বসছে, কার সাথে কলেজ যাচ্ছে, কার সাথে ইউনিভার্সিটি যাচ্ছে, সেটার দিকেও আমাদেরকে লক্ষ্য করতে হবে। আমাদের সন্তানদের হাতে যে আমরা মোবাইল দিয়ে দিয়েছি, মোবাইল নেওয়ার পর সে সন্তান আমার রাত্রিবেলায় জুয়া তো খেলছে না, কলেজে, ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন কলকাতা বা আলামিন মিশনে পড়তে তো দিয়েছি, সেখানে মোবাইল চালাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এবং নানান রকম সোশ্যাল মিডিয়াতে এসে নানান রকম অ্যাপসে গিয়ে জুয়াতে নিজের পিতার পরিশ্রমের পয়সাকে নষ্ট তো করছে না। আজকে জুয়ার ঘরে বসে বসে, লেপের তলে বসে
বসে বসে লেপের তলে শুয়ে শুয়ে আজ ঘরে বসে বসে জুয়া খেলা হচ্ছে, পৃথিবীবাসী কেউ জানতে পারে না। আজকে যুবকরা, আজকে আমাদের স্টুডেন্টসরা, যার যে সন্তানদেরকে লালন পালন করার জন্য আজকে আমাদের অভিভাবকরা, মুসলিম অভিভাবকরা যাদের যে সন্তানদেরকে লালন পালন করে তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য সারা বছরে সারা মাসের পরিশ্রমের পারিশ্রমিক নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য টাকা পয়সা মানি অর্ডার করে পাঠাচ্ছে, অ্যাকাউন্টে মেরে দিয়ে তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার চেষ্টা করছে। সে সন্তান রাত্রিবেলায় জুয়ার মাধ্যমে নিজের পিতার সে পরিশ্রমের পয়সাকে জুয়ার মাধ্যমে হারছে, নিজের পিতার পয়সাকে অনলাইনে জুয়া এবং লুডো এবং জুবি এবং নানান রকম অ্যাপসে নিজের পিতার পয়সাকে হেরে যাচ্ছে। আসুন একটি হাদিস শোনাই। একজন যুবক রাসূলের দরবারে এসে নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুই হাতে ইনকাম করি আর আমার পিতা সেই ইনকাম কি করে দেয়, ক্ষয় করে দেয়, খরচা করে দেয়। রাসূলের দরবারে একজন পিতা, একজন সন্তান নিজের পিতার বিরুদ্ধে নালিশ করতে এসেছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইনকাম করি আর আমার সন্তান, আমার পিতা আমার সেই ইনকামের পয়সাকে খরচ করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকের পিতাকে ডেকে পাঠালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে দিয়ে যখন ডেকে পাঠালেন, সাহাবা সেই ব্যক্তির কাছে গিয়ে বললেন যে হে নবীর সাহাবা, তোমাকে নবী ডেকে পাঠিয়েছেন। সে সাহাবী জিজ্ঞাসা করতে লাগলো, সে পিতা জিজ্ঞাসা করতে লাগলো, এইরকম অটাইমে আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে পাঠিয়েছেন, কারণটা কি? সেখানে কি কেউ আছে? তো সেই সাহাবী বলতে লাগলো, সেখানে তোমার সন্তান বসে আছে, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকে পাঠিয়েছেন। সেই পিতা জানতে পারলো যে কিসের জন্য আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে পাঠিয়েছেন। সেই পিতা বাড়ি থেকে বের হওয়া মাত্রই নিজের দিলে দিলে মনে মনে কি করতে লাগলো, কবিতা আবৃত্তি করতে লাগলো। তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে এসেছে, যদি কেউ সেটাকে সঠিকভাবে মানুষের সম্মুখে উপস্থাপন করে তাহলে কোনো মানুষ না কেঁদে থামতে পারবে না। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পিতার দুঃখ দেখে কান্না করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার পূর্বে সেই পিতা নিজের দিলের মধ্যে মনে মনে কি করতে লাগলো, কবিতা তৈরি করতে করতে সে রাসূলের দরবারের দিকে আগমন, রাসূলের দরবারের দিকে আসতে লাগলো। আস্তে আস্তে রাসূলের দরবারে যেমনই আসা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে বলে পাঠালেন যে হে রাসূল, সেই ব্যক্তি যে ব্যক্তি সেই পিতার মনের কথাটা আগে জিজ্ঞাসা করুন, যে মনের কথা সে জবানেও উচ্চারণ করেনি, শুধু দিলের মধ্যে যে কবিতা আছে আবৃত্তি করেছে, বাড়ি থেকে বের হওয়ার পরে পরে নিজের মনে মনে যে কবিতা বানিয়েছে সে কবিতাটি আপনি শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পিতার আসা মাত্রই তাকে বলতে লাগলো, হে আমার সাহাবী, তুমি বাড়ি থেকে যখন বের হয়েছিলে এবং বের হওয়ার পরে পরে তুমি মনে মনে যে কবিতা বানিয়েছিলে সে কবিতাটি আমাকে পড়ে শোনাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনের কথাও পড়তে পারেন, মনের কথা জানতে পারেন, আমি তো মুখে উচ্চারণ করিনি, শুধু মনের দিলের মধ্যে আমি দিলে দিলে সে কবিতাটি বানিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সে পিতা বলতে লাগলো যে আমি কবিতার মাধ্যমে এই কথা বলছিলাম, আমি কবিতা এইভাবে আবৃত্তি করছিলাম যে হে আমার সন্তান, আমি একদিন একাই ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আমি দুইজন কখন হব, আমি দুইজন হয়ে গেলাম। তোমার মায়ের সাথে আমার বিবাহ হলো, তোমার মায়ের সাথে বিবাহ হওয়ার পর আমি ভাবলাম যে আমার সন্তান কবে হবে, আমার সন্তান কবে হবে, আমরা দুইজন আছি, তিনজন কবে হবে, আমি এই কথা মনে মনে ভাবছিলাম। আজকে পুরুষ জাতির আজকে শুধু জালসা জুলুসে শুধু মা বোনদের ফজিলত বলা হয় না, মায়ের পায়ের নিচে জান্নাত বলা হয় না, অবশ্যই মায়ের পায়ের নিচে জান্নাত, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মায়ের পায়ের নিচে জান্নাত, আরে মায়ের পায়ের নিচে জান্নাত অবশ্যই, কিন্তু বাপও হচ্ছে কি জান্নাতের দরজার মধ্যে একটি দরজা, পিতাও হচ্ছে কি জান্নাতের দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে পিতা। পিতাকেও রাজি করতে হবে, মাতাকেও রাজি করতে হবে। কিন্তু আজকে পুরুষ জাতির দুঃখ শুধু পুরুষেরা বুঝে, পুরুষ ছাড়া অন্য কেউ বুঝে না। আজকে পুরুষ জাতির দুঃখ শুধু পুরুষ জাতিরাই বুঝে, পুরুষ জাতির দুঃখ নিয়ে কেউ কথা বলে না, এটা বাস্তব কথা বলছি। সারা দিনের পরিশ্রমের পারিশ্রমিক বিনা দ্বিধায় নিজের স্ত্রীর হাতে তুলে দেওয়ার নাম হচ্ছে পুরুষ। সারাদিন কষ্ট করে নিজের ঘামকে পানি করে নিজের সন্তানের জন্য যে জীবনকে উৎসর্গ করে দেয় সে জাতির নাম হচ্ছে পুরুষ। সে জাতির কথা আজকে কেউ বলে না। রাসূলের দরবারে এসে সে পুরুষ, সে সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে এই কথা বলছিলাম যে হে আমার সন্তান, আমি মনে মনে ভাবছিলাম যে আমরা তিনজন কবে হব। যেদিন তিনজন হয়ে গেলাম, যেদিন তুমি জন্মগ্রহণ করলে সেদিন আমি আমাদের জন্য
আমি নিজের জন্য বাঁচাকে ত্যাগ করে দিয়ে শুধু তোমার জন্য বাঁচতে শুরু করে দিলাম। হে আমার সন্তান, আজকে তুমি রাসূলের দরবারে তুমি নালিশ করেছো, রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তুমি নালিশ করেছো, এক পুরো বয়স্ক পিতার বিরুদ্ধে তুমি নালিশ করেছো। আমি তো সেই তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলে সেদিন তো আমি নিজের জন্য বাঁচাকে আমি ত্যাগ করে দিয়ে তোমার জন্য বাঁচতে শুরু করেছিলাম। আমি সারা জীবন তোমার জন্য বাঁচছিলাম, যেদিন তুমি অসুস্থ পড়েছিলে। হে আমার সন্তান, আজকে তুমি রাসূলের দরবারে নালিশ করেছো আমার বিরুদ্ধে, নিজের পিতার বিরুদ্ধে নবীর দরবারে তুমি নালিশ করেছো। তুমি একদিন অসুস্থ পড়েছিলে, তোমার মাথার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সারা রাত অতিবাহিত করেছিলাম। তুমি যখন জ্বরে কাঁপছিলে তখন আমি কি করেছিলাম, একটি ভিজা কাপড়কে রেখে তোমার মাথার উপরে রেখে আমি সারা রাত তোমার মাথার কাছে দাঁড়িয়েছিলাম। হে আমার সন্তান, আজকে তুমি রাসূলের দরবারে আমার বিরুদ্ধে নালিশ করেছো। আমি জানতাম যে মওত যদি আসে তো আসবেই, মওত যদি আসে তো কেউ বাধা দিতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। তবু আমি তোমার বাঁচার জন্য আমি মনে করছিলাম যে আমার জীবনের যত আয়ু আছে হে আল্লাহ তুমি আমার সন্তানকে দিয়ে দাও, আমার সন্তানের পরিবর্তে আমাকে তুমি নিয়ে নাও। এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করছিলাম। আজকে তুমি জওয়ান হলে, আজকে তুমি বট গাছের মতো তোমার কোমর শক্ত হয়ে গেল। আজ আমি কি হয়ে গেলাম, বয়স্ক মানুষ হয়ে আমার কোমরটা ঝুঁকে গেল। আজ আমি দুর্বল হয়ে গেলাম, আর আমার শরীরের যত শক্তি তোমার ভিতরে প্রবেশ করে গেল, আর আমি দুর্বল হয়ে পড়ে গেলাম। আজকে যখন আমি দুর্বল হয়ে গেলাম তখন তুমি আমার উঠতে বসতে সকাল সন্ধ্যা তুমি আমার দোষ খুঁজে বেড়াও। আমি তোমার পয়সা নিয়ে তো তুমি রাসূলের দরবারে এসে শিকায়ত করো। আজ তুমি আমার সকাল সন্ধ্যা দোষ খুঁজো। তুমি একজন আমাকে পিতা না মনে করে তুমি আমাকে পাড়া প্রতিবেশীর একজন মানুষ মনে করতে পারতে। হে আমার সন্তান, রাসূলের দরবারে তুমি আজকে নালিশ করার পূর্বে তুমি আমাকে নিজের সঠিক সত্যবাদী প্রতিবেশী মনে করতে পারতে, বয়স্ক একজন মুসলিম ভাই মনে করতে পারতে। তো রাসূলের দরবারে তুমি আজ শিকায়ত করতে না। রাসূলের দরবারে যখন এই কথা যখন একজন পিতা নিজের সন্তানের ব্যাপারে নিজের দিলের কথা খুলে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর করে কান্না করতে শুরু করলেন। এবং হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক ভিজে গেছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের এই অংশ ভিজে গেছিল। এবং ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের কলার ধরে বলেছিল, হে যুবক, আজকে থেকে আনতা ওয়া মালুকা লি আবিক, আজ থেকে যত রকম তোমার সম্পদ আছে সে সম্পদ তোমার নয়, বরং তোমার পিতার সম্পদ। একজন সন্তানের কাছে যত রকম সম্পদ আছে সে সম্পদ কার? তার নয়, একজন সন্তানের নয়, বরং তার পিতার সম্পদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একজন সন্তান, একজন পিতার যে মর্যাদা সেটা বললেন। আজকে আমাদের সন্তান, আমাদের মুসলিম যে ছাত্র ছাত্রীরা আছে, আজকে আমাদের সন্তানেরা কি করছে? আজকে আলামিন মিশনের নামে আজকে বড় বড় স্কুল এবং কলেজে যে পড়ছে, নিজের পিতার পরিশ্রমের সমস্ত টাকা জুয়ার মাধ্যমে হেরে যাচ্ছে। আমরা নিজে খোঁজ নিচ্ছি না। আমাদের সন্তানরা জুপি এবং বিভিন্ন লুডু এবং বিভিন্ন গেমের মাধ্যমে আমাদের যে পরিশ্রম সারা বছরের, আমাদের সারা মাসের পরিশ্রমের টাকা তাদেরকে যে পাঠাচ্ছি তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য, তারা গেমের মাধ্যমে, লুডুর মাধ্যমে, জুয়ার মাধ্যমে, অনলাইন গেমের মাধ্যমে নিজের পিতার পরিশ্রমের টাকাকে কি করছে? ব্যয় করছে। রেস্টুরেন্টে গিয়ে, তারপরে রাত্রিবেলায় বিয়ার বারে গিয়ে নিজের পিতার কষ্টের পয়সাকে কি করছে? উড়িয়ে দিচ্ছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমি মুসলিম অভিভাবকদেরকে এই কথা বলে আমার বক্তব্য ইতি করতে চাই যে নিজের সন্তানদের উঠতে বসতে চলতে ফিরতে সবকিছু জিনিসের প্রতি ধ্যান রাখুন, তাদের চলাফেরার প্রতি চোখ রাখুন, তারা কোথায় উঠছে, কোথায় বসছে, তার বন্ধু বান্ধব কারা, এই দিকেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং আমি মুসলিম ছাত্র ছাত্রীদেরকে, যুবকদেরকে বলবো যে আজকে যদি আমি যদি আমাদের পিতা মাতার সম্পদকে, তাদের পরিশ্রমের পারিশ্রমিককে যদি আমরা এইরকম ভাবে আমরা নষ্ট করি, আগামী প্রজন্ম উঠবে, আমাদেরও আপনারও সন্তান আসবে, যেদিন কি করবে? সেও আপনারও সন্তান আপনার পয়সাকে কি করবে? বিয়ার বারে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে এবং বিভিন্ন গেমের মাধ্যমে, জুয়ার মাধ্যমে উড়িয়ে দিবে। আর আপনিও সেই দিন কি করবেন? হাত মলতে থাকবেন, কিছুই করতে পারবেন না। আজকে যা বুনবেন কালকে তা কাটবেন। বিরাদর মিল্লাত ইসলামিয়া, শেষে আমি এই কথা বলতে চাই যে আধি রুটি খাও, বাচ্চাকে পড়াও। দরকার হলে একবেলা না খেয়ে থাকুন। মা বোনেদেরকে বলবো, ভাই ব্রাদারকে বলবো, মুসলিম অভিভাবককে বলবো যে একবেলা না খেয়ে থাকুন, তবুও নিজের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় বড় জায়গায় পৌঁছান। আধি রুটি খাও, বাচ্চাকে পড়াও। বলা এবং ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি, ক্ষমা প্রার্থী। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।